আজকে দেখো নেক্সট GOC2 এখানে লেখো রেজোন্যান্স এফেক্ট। রেজোন্যান্স এফেক্ট একে শর্টে বলে আর এফেক্ট। আর এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট মানে হচ্ছে আর এফেক্ট। এটা কি রকম লাগছে? তোমাকে দুটো পার্ট শেখাবো, একটা হচ্ছে পজিটিভ রেজোন্যান্স এফেক্ট অর প্লাস আর এফেক্ট। আমরা এর মধ্যে একটা শিখছি প্লাস আর এফেক্ট মানে হচ্ছে পজিটিভ রেজোন্যান্স এফেক্ট। বুঝতে না বলে জিজ্ঞেস করবো আমাকে। প্লাস আর এফেক্ট মানে কি? পজিটিভ রেজোন্যান্স এফেক্ট। দেখো কিছু গ্রুপ এখানে লিখছি, তোমাকে মুখস্থ করতে হবে না কারা কারা প্লাস আর এফেক্ট। লজিকটা হচ্ছে the group containing lone pair. Suppose the OH group having some lone pair is a lone pair, NH2 group having lone pair, OCH3 group having lone pair. তার মানে যে সমস্ত মধ্যে লোন পেয়ার থাকে তার হচ্ছে প্লাস আর। লোন পেয়ার যেখানে তাহলে হবে না, কিন্তু যে এখানে আমি হাতটা এখানে বের করেছি সেই জায়গায় লোন পেয়ার থাকতে হবে। এই যে এই এখানে সামনে একটু মাইনাস সাইন কিন্তু না, এটা গ্রুপ, এটার সঙ্গে বেঞ্জিন এলিমেন্ট থাকে আর এটা হচ্ছে লোন পেয়ার কন্টেনিং। ধরো বললাম তোমাকে Cl, দেখো এখানে আছে লোন পেয়ার Cl। বা ধরো বললাম এখানে আছে Br, লোন পেয়ার। বা বললাম ধরো I, এখানে আছে লোন পেয়ার। তাহলে এই যে লোন পেয়ার কন্টেনিং গ্রুপ গুলো হচ্ছে প্লাস আর এফেক্টিং গ্রুপ। কেন প্লাস আর এফেক্টিং কেন আমি এক্সপ্লেইন করব এখন। আগে এইটুকু বুঝে নাও যে এই কনসেপ্টে যে প্লাস আর মানে হচ্ছে পজিটিভ রেজোন্যান্স এফেক্ট। এই যেখানে ডোনেটিং সাইডটা আছে সেখানে লোন পেয়ার ওই অ্যাটমটা দিয়েছে লোন পেয়ার। বুঝেছো আয়ুষ? হ্যাঁ স্যার। আচ্ছা স্নেহা বুঝতে পেরেছো? স্যার এটা একটু আরেকবার একটু রিপিট করে দেবে? তুমি ঘুমিয়ে পড়েছিলে, এখন জয়েন করলে কেন দেরি করে? স্যার একটু ভুলে গেছিলাম। হ্যাঁ, রেজোন্যান্স এফেক্ট তার মধ্যে একটা পড়ালাম প্লাস আর এফেক্ট মানে হচ্ছে পজিটিভ রেজোন্যান্স এফেক্ট। আর এখানে প্লাস আর এফেক্টিং গ্রুপ কারা? এটা গ্রুপ কন্টেনিং লোন পেয়ার। যেখানে যেখানে লোন পেয়ার আছে তারাই হচ্ছে প্লাস আর এফেক্টিং গ্রুপ। জাস্ট এইটুকু বললাম। এবারে এদের মধ্যে সবাই হচ্ছে প্লাস আর। আমি এখানে বেনজিন নিয়ে যাচ্ছি, এখানে এটা ধরো বেনজিন নিয়ে আনলাম এরকম করে। এটার সঙ্গে থাকলো OH গ্রুপ। তাহলে এই যে OH গ্রুপটা আছে এখানে লোন পেয়ার আছে অলরেডি। তাহলে এই লোন পেয়ারটা এই বেনজিন রিংকে ইলেকট্রন দেবে। কি রকম দেবে দেখো, এই লোন পেয়ারটা এখানে চলে এলো আর এই বন্ডটা পরের কার্বনে শিফট করবে। আমার সঙ্গে আঁকো। এই OH গ্রুপটা যখন বেনজিনের সঙ্গে থাকছে তখন বেনজিন রিংকে ইলেকট্রন দিচ্ছে, এই বেনজিন রিংকে ইলেকট্রন দিয়ে এনহান্স করছে। আমি একটু বড় করে আঁকবো না, ঠিক আছে? দাঁড়াও একটু বড় করে বেনজিনটা আঁকলাম। ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড আর এখানে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লিখে দিলাম। সেই গ্রুপটা ধরো লিখলাম এখানে OH গ্রুপ লিখলাম। OH গ্রুপ লিখলাম, এখানে আছে লোন পেয়ার, এখানে আছে লোন পেয়ার। এই গ্রুপটা ইলেকট্রন দিচ্ছে বেনজিন রিংকে, এনহান্স করছে। দ্যাটস ইজ প্লাস আর। প্লাস মিন্স ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এন্ড ডোনেটিং টু দ্য বেনজিন রিং। তাহলে দেখো এই বন্ডটা পরের কার্বনে শিফট করবে। দেখো আমি পরের স্ট্রাকচারটা একটু ড্র করছি। জল খেলে জল খাবে। নেক্সট ড্র করো। তাহলে এখানে ডবল বন্ড OH, এই যে লোন পেয়ার, এখানে একটা প্লাস। দেখো এটা হলো কিনা, একটা তো লোন পেয়ার প্লাস হয়ে গেছে এখানে আর ডবল বন্ড হয়ে গেছে। আর এই বন্ডটা এসে এখানে চলে এসেছে আর এই বন্ডটা এখানে, এই বন্ডটা এখানে। বুঝতে পারলে কি? এই গ্রুপগুলোর মধ্যে যে কোনো একটা বেঞ্জিনে থাকে একই রকম কিছু ডোনেট করবে। ক্লিয়ার হচ্ছে? দেখো নেক্সট স্টেপটা ড্র করো। মানে কি জানো তো, এগুলো সব হাইপোথেটিক্যাল কেমিক্যালিটি। রেজোন্যান্স হচ্ছে একটা হাইপোথেটিক্যাল। আমরা ভাবছি অল দিস আর প্রবাবিলিটি। এরপরে দেখো এই নেগেটিভ ইলেকট্রন রিং এটা এই কার্বনে এই বন্ডটা পরের কার্বনে শিফট করে। জাস্ট একটা শিফটিং হচ্ছে পরপর, নেক্সট টু নেক্সট শিফটিং। ডবল হেডের এর মানে কি, এটা যে কোনো দিকে মুভ করতে পারে। আচ্ছা
তাহলে এখানে নেগেটিভ, এই বন্ডটা এখানে ছিল, এই বন্ডটা এখানে বন্ড পড়ে গেছে এখানে এসে, এখানে ডবল বন্ড, এটা হচ্ছে ওয়েট, এটা লোন পেয়ার, এখানে প্লাস, বুঝে গেল? লিখে নাও। তাহলে এই যে আমি ড্র করছি এখানে দেখো, ওয়েট গ্রুপ কি করেছে, বেঞ্জিন রিংকে ইলেকট্রন দিচ্ছে, এই পজিশনে নেগেটিভ, এই আবার আমি পরে ড্র করছি আপনাদের। এই অবধি কোনো বুঝতে অসুবিধা আছে? তোমাদের কোনো বুঝতে অসুবিধা আছে এই অবধি? স্যার মোনালিকা, আয়ুষ, স্নেহা? স্যার ওখানে CH3 পরের কম্পাউন্ডটা কি ওটা? OCl। কোথায় গো? OCH3 আর এখানে Cl লিখেছিল। OCl আচ্ছা। OCl নেই, এমনি Cl। আর স্যার এখানে কি অক্সিজেন দুটো ইলেকট্রনই দিয়ে দেবে লোন পেয়ারের থেকে? না, এই তো দেখো না, দুটো আছে, দুটো দিচ্ছে। না না, লোন পেয়ারে দুটো ইলেকট্রন আছে। হ্যাঁ, দুটোই দিচ্ছে এখানে, কারণ ওয়ান দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, ওই বন্ডে শিফট করছে পরপর নেক্সট টু নেক্সট। ও ঠিক আছে। তাহলে দেখো আমি কিন্তু উপরে লিখবো এখন। দেখো এরপরে কি হচ্ছে, দেখো এই বন্ডটা এখানে চলে এলো আর এই বন্ডটা এখানে চলে এলো। তাহলে এর পরেরটা আমি আছি এখানে দেখো, এখানে ড্র করলাম, এভাবে এখানে দিলাম, এখানে তোমার নেগেটিভ, আর এখানে বন্ড, ডবল বন্ড OH, এখানে তোমার লোন পেয়ার, এখানে প্লাস। দেখো বুঝতে পারলে কিনা? নিজে নিজে করতে পারবে এখন। এর পরেরটা আমি ড্র করছি, আগের মতো ওপেন হয়ে গেল, এই বন্ডটা এখানে চলে এলো। OH লোন পেয়ার, এখানে লোন পেয়ার। তাহলে এই যে এটাকে নাম্বারিং করছি 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এলো কি স্ট্রাকচার? রেজোনেটিং স্ট্রাকচার। দিস আর দ্য রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার, এবারে এতগুলো স্ট্রাকচার না এঁকে আমরা একসঙ্গে এরকম ড্র করতে পারি স্ট্রাকচারটাকে, যে ইনসাইড দ্য বেঞ্জিন রিং দ্য পাই বন্ডস আর মুভিং কন্টিনিউয়াসলি, রোটেটিং। তাই আমি এরকম করে ডটেড বলতে পারি। এবারে আমরা এত বড় এরকম না করে ডট ডট না দিয়ে একদম পুরো সার্কেল করে দিই, এরকম করে সার্কেল করে দিই। সো দিস ইজ দ্য রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। এটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। শুধু খালি ওইচ নয়, যে কোনো গ্রুপ থাকলে প্লাস আর এফেক্টিং গ্রুপ, মানে যেখানে লোন পেয়ার আছে Cl, Br, I, OCH3, এরা বেঞ্জিন রিংকে ইলেকট্রন দেবে, তারা বেঞ্জিন রিংকে ইলেকট্রন দিয়ে এনহান্স করে বেঞ্জিন রিংকে অ্যাক্টিভেট করবে। তাই প্লাস আর এফেক্টিং গ্রুপ স্যার বলে অ্যাক্টিভেটিং গ্রুপ। হয় দে আর অ্যাক্টিভেটিং দ্য বেঞ্জিন রিং। আমাকে এবার বলো তোমরা সবাই যে এই পজিশনটা কি পজিশন OH এর রেসপেক্টে? অর্থ পজিশন। কি গো বুঝতে পেরেছো? অর্থ পজিশন বুঝতে পারলে? হ্যাঁ স্যার। OH এর রেসপেক্টে এই পজিশনটা হচ্ছে অর্থ পজিশন, আর এই পজিশনটা কি পজিশন? প্যারা পজিশন। এই পজিশনটা কি পজিশন? আরেকটা অর্থ পজিশন। আচ্ছা, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাকে একটু ক্লিয়ার করে দিই আমি। ধরো আমি এখানে একটা বেঞ্জিন রিং আনলাম, ধরো এখানে কোনো একটা গ্রুপ দিয়েছে, এক্স কোনো একটা গ্রুপ আছে না, আমি ফার্স্ট কোশ্চেনটা আমার একদম ক্লিয়ার করে দিই। এখানে কোনটা অর্থ বলো? এখানে কোনোটাই অর্থ নয়, কারণ বেঞ্জিন রিংয়ে কোনো কিছু গ্রুপ নেই, তাই এখানে কোনো ডিরেকশন নেই। অ্যাকচুয়ালি তোমাকে একটা অর্থ বেটা প্যারা বলতে হলে কাউকে থাকতে হবে এখানে একজনকে। এটা হচ্ছে রাস্তা, রাস্তায় ট্রাফিক পুলিশ নেই। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকলে লোকজন কোন রুল মেনটেন করে? সেখানে আর তোমার লেফট রাইট দেখানোর জায়গায় কেউ লোক নেই এখানে। তাহলে যদি সেখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, এই জায়গাটা দাঁড়িয়ে থাকে, পুলিশ, তাহলে এই ট্রাফিক পুলিশের রেসপেক্টে এই পজিশনটা হচ্ছে অর্থ পজিশন, একটা গ্রুপের রেসপেক্টেই হয়। আর এর অপোজিটটা হচ্ছে প্যারা, প্যারা মানে পি পজিশন, প্যারা পজিশন, আর এটা হচ্ছে মেটা পজিশন। তাহলে এই দুটো হচ্ছে মেটা, মানে এটার গ্রুপটা রেসপেক্টে, এইটা ট্রাফিক পুলিশ এর রেসপেক্টে এই দুটো অর্থ পাশের, পরের দুটো হচ্ছে মেটা, অপোজিটটা প্যারা। এটা ক্লিয়ার তো একদম? তাহলে বেঞ্জিন রিং এর অল দা পজিশন সেম। তাহলে দেখো এই ওই গ্রুপটা এখানে আছে, তাহলে এর রেসপেক্টে এই পজিশনটা হচ্ছে অর্থ পজিশন, এই পজিশনটা প্যারা পজিশন,
এই পজিশনটা অর্থো পজিশন। সো টু অর্থো এন্ড ওয়ান প্যারা পজিশন গেট ইলেকট্রন রিচ ডিউ টু প্লাস আর এফেক্টিং গ্রুপ। বোঝা গেছে? প্লাস আর এফেক্টিং গ্রুপের রেসপেক্টে দুটো অর্থো আর একটা প্যারা হয়ে গেছে ইলেকট্রন রিচ। টু অর্থো এন্ড ওয়ান প্যারা গেট ইলেকট্রন রিচ। আমাকে বলো মোনালিকা বুঝতে পারলে? আয়ুষ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? কষ্ট হচ্ছে বুঝতে? তাহলে দেখো এই অর্থ পজিশনে ইলেকট্রন রিচ হলো। ক্লিয়ার? তুমি এবারে এটার নিচে একটু স্টার মার্ক লিখে রাখো, তোমাকে সেটাও এক্সপ্লেন করে দেবো যে প্লাস আর এফেক্টিং গ্রুপস আর, এর নিচে স্টার মার্ক দিয়ে লেখো নিচে প্লাস আর এফেক্টিং গ্রুপস আর, প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অর্থো এন্ড প্যারা ডাইরেক্টিং, অর্থো এন্ড প্যারা ডাইরেক্টিং towards electrophilic aromatic স্যার অর্থ এন্ড প্যারা ডাইরেক্টিং, তারপর কি বললেন? plus are affecting groups are ortho and para directing towards electrophilic aromatic substitution reaction, electrophilic aromatic substitution reaction. Plus are affecting groups are ortho and para directing towards electrophilic aromatic substitution reaction. এই কথাটা দিয়ে আমার সমস্ত রিঅ্যাকশন হয়ে যাবে। দেখো এটা বোঝা গেল? ধরো আমরা এখানে ফেনল ড্র করলাম, এখানে আমরা সেখানে ক্লোরোবেনজিন Cl বসাতে পারি, Bri OCH3 যা সব একই রকম করে হবে, এখানে সব ওরা সবাই রোটেট করবে ইলেকট্রন বেনজিন নিকে, এবং সেখানে অর্থ আর প্যারা পজিশনটা ইলেকট্রন রিচ হয়। এবারে এই যে কথাটা বললাম তোমাকে এটা এক্সপ্লেন করছি আমি এখন। বলো আয়ুষ বলো। তোমাদের নামগুলো আস্তে জেনে যাবো, তখন আমার বলতে সুবিধা হবে, বুঝেছো? আচ্ছা দেখো এবারে ধরো আমি কি বলেছি, ইলেকট্রনিক রিঅ্যাকশন বলেছি না, এটা আমি এক্সপ্লেন করছি একটু পরে। তোমরা এরপরে লেখো মাইনাস আর এফেক্টিং গ্রুপ, এটা করলাম প্লাস আর, এখন করছি মাইনাস আর, মাইনাস আর এফেক্টিং গ্রুপ। এটা মুখস্থ করবো কারা মাইনাস আর কারা প্লাস আর, আগেরটা কিন্তু লজিক বলে দিয়েছি, লোন পেয়ার থাকবে তবে প্লাস আর। আর মাইনাস আর মানে কি দেখো, ধরো বললাম NO2 গ্রুপ, কিরকম করে ড্রয়িং করছি দেখো, NO2 গ্রুপটাকে N ডবল বন্ড ও কোঅর্ডিনেট বন্ড ও, যেই অ্যাটমটার সঙ্গে থাকছে সেখানে লোন পেয়ার কিছু নেই, লোন পেয়ার পরের রোতে আছে কিন্তু এই অ্যাটমটা লোন পেয়ার নেই, বাট দিস অ্যাটম অ্যাটাচড উইথ অ্যানাদার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই ডবল বন্ড। যে অ্যাটমটার সঙ্গে বেনজিন রিংয়ের অ্যাটাচমেন্ট থাকবে সেই অ্যাটমটা অ্যাটাচড উইথ অ্যানাদার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ধরো এখানে O এর সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, আর N আর O এর মধ্যে কে ইলেকট্রোনেগেটিভ, হুইচ ওয়ান? N আর O ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন। তাই এই যে পাই বন্ডটা, মানে ডবল বন্ড মিন্স ওয়ান সিগমা অ্যানাদার পাই, তাহলে এই বন্ডটা পরের কার্বনে শিফট, পরের অক্সিজেনে শিফট করে যাবে, কারণ এখানে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। আগে থেকে কথা ছিল যে এই বন্ডটা কি ইকুয়াল শেয়ারিং করবে, কিন্তু পরবর্তীকালে এই সেলফিশ হওয়ার জন্য সব নিয়ে নিচ্ছে, কে দিচ্ছে না কিছু, বুঝেছো? তাই এখানে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে তোমার এখানে নেগেটিভ হয়, এখানে পজিটিভ হয়। তাহলে দেখো এই, তাহলে এই গ্রুপটা হচ্ছে ইলেকট্রন উইথড্র করবে, তাহলে এখানে যে আসাতে ইলেকট্রনকে নেবে কারণ এর মধ্যে ডেফিসিয়েন্সি চলে এলো, তাহলে এখন এই অ্যাটমটার মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি চলে এলো, তখন এখানে বেনজিন রিং থেকে ইলেকট্রন টানবে, as the benzene ring is source of pi electron, তাই সেখান থেকে ইলেকট্রন উইথড্র করবে। আমি আবার লিখতে হবে CH গ্রুপ, দেখো ড্র করে দেখাচ্ছি, C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড H। বলো এখানে C আর O এর মধ্যে কে উইথড্র করবে? O উইথড্র করবে, তাই জন্য বন্ডটা এরকম করে দিচ্ছি, C থেকে O এ। বুঝে যাচ্ছে? আমি ড্রয়িং করে দেখাবো। ধরো বললাম COOH গ্রুপ, দেখো C ডবল বন্ড O OH, দেখো এরকম করে উইথড্র করছে, এটা নেগেটিভ আর এখানে হচ্ছে পজিটিভ, এখানে নেগেটিভ এখানে হচ্ছে পজিটিভ, মানে আমি ড্রয়িং করে দেখাচ্ছি গ্রুপগুলোকে।
ধরো বললাম CN গ্রুপ, CN, C ট্রিপল বন্ড N, দেখো এই বন্ড থেকে শিফট করবে, তার মানে বুঝতে পারছো যে একটা পাই বন্ড শিফট করছে, তার মানে এক দুটো মানে গ্রুপ অফ অ্যাটম যেখানে ডবল বন্ড থাকবে আর ডিফারেন্স থাকবে ইলেকট্রোনেগেটিভ, সেখানে সব মাইনাস এর এফেক্ট হবে। মুখস্থ ব্যাপার নেই, নিজে করতে পারবে। ট্রিপল বন্ডও থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড আছে এখন দেখো, মানে পাই বন্ডটা শিফট করে যাবে, এরা হচ্ছে মাইনাস এফেক্টিং গ্রুপ, এদেরকে বলে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। কি বলে? ডিঅ্যাক্টিভেটিং, বিকজ দে উইল ডিঅ্যাক্টিভেট দ্য বেনজিন। হাউ? এরা বেনজিন ইলেকট্রন উইথড্র করে নেবে, ডিঅ্যাক্টিভেটিং মাইনাস এফেক্টিং গ্রুপ। হয়েছে আর লেখা? আমি ড্রয়িং করে দেখাচ্ছি একটা কেমন করে ডিঅ্যাক্টিভেট করে। যখন তোমার এই গ্রুপগুলো বেনজিন এর সঙ্গে থাকবে, আমি একে দেখাচ্ছি একটা মাইনাস এর এফেক্টিং গ্রুপ, এইটুকু আগে লিখে নাও। একটা বেনজিন রিং, ধর এখানে আমি দিলাম NO2 গ্রুপ, N ডবল বন্ড ও কোঅর্ডিনেট বন্ড, এটা স্ট্রাকচার নাইট্রোবেনজিন। তাহলে এই বন্ডটা এখানে শিফট করলো N থেকে O এর দিকে, তাহলে দেখো এখানে N এর মাথায় ইলেকট্রন ডেফিসিট তৈরি হলো, তাহলে এই বন্ডটা এখান থেকে উইথড্র হয়ে চলে যাবে। উল্টো হচ্ছে, এখানে বেনজিন থেকে উইথড্র হচ্ছে, তাই এটা মাইনাস আর, তো উইথড্রয়িং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, আগেরটা দিচ্ছিল বেনজিন রিং, এখানে তো কোনো লোন পেয়ার নেই, এই অ্যাটমে কোনো লোন পেয়ার নেই, এই অ্যাটমে কোনো লোন পেয়ার নেই, যে অ্যাটমটা আমি মার্ক করে দিচ্ছি, তাই না? তাই এরা বেনজিন দিয়ে একটু উইথড্র করছে, এটা ড্র করো। আয়ুষ বুঝিয়ে আছো? হ্যাঁ স্যার। মোনালিকা বুঝতে পেরেছো? স্যার। স্নেহা? হ্যাঁ স্যার। খুব হাসছো কেন তুমি? না স্যার, হাসছি না তো। ও, তোমরা বুঝতে পেরেছো? এরপরে একটা ড্র করি স্ট্রাকচারটা। আচ্ছা, এই বন্ড এরকম দিলাম, এখানে এরকম দিলাম, এখানে ডবল বন্ড, এখানে N, এখানে O এর মাথায় এরকম কোঅর্ডিনেট বন্ড O, আর এখানে হয়ে গেল প্লাস সাইন, এটা এরকম হলো কিনা? যেখান থেকে গেল সেখানে প্লাস সাইন পড়ে গেল একটা বেনজিন এর মাথায়, বেনজিন এর এখানটায়। এগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বেসিক কনসেপ্ট, হ্যাঁ, এগুলো ভালো করে বুঝতে পারলে পরেগুলো সব অনেক ইজি হবে। আর যদি এগুলো বুঝতে না পারো তখন তোমার মনে হবে ক্লাস 12 এর কেমিস্ট্রিটা কি ডিফিকাল্ট, কিছু বুঝতে পারছি না, মনে সব মুখস্থ করতে হচ্ছে। অর্গানিক কেমিস্ট্রি নাম শুনলে গায়ে জ্বর। অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার ক্লাস 12 এর, আর অনেকটা বেশি আছে অর্গানিক কেমিস্ট্রি জানো তুমি, আর অনেকটাই ইজিয়েস্ট এবং অনেক স্কোরিং বেশি, ফুল মার্কস পাবে। আচ্ছা, আর তোমার যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে প্রায় 42% থাকে অর্গানিক থেকে, বাকি 39 থাকে ফিজিক্যাল থেকে, বাকি ইনঅর্গানিক থাকে। এটা পুরো এগিয়ে ছিল, এর উপরে এগিয়ে ছিল, এটা মুছে দিচ্ছি এটা। আচ্ছা, এরপরে কি হবে দেখো, এখান থেকে উইথড্র করছে, তাহলে এই বন্ডটা পরের কার্বনে শিফট হয়ে যাবে। তাহলে এখানে আমি আঁকছি দেখো পরেরটাতে, এখানে প্লাস N, এটা O নেগেটিভ কোঅর্ডিনেট বন্ড, দেখো মানে এরকম করে টানা হয়ে যাচ্ছে পরপর। পরেরটা কেমন হবে? এই যে এখান থেকে টানা হয়ে চলে আসবে, তাই না? করে নাও, এখানে প্লাস সাইন, ডবল বন্ড N, O নেগেটিভ আর কোঅর্ডিনেট বন্ড, এরকম করে স্ট্রাকচারটা হচ্ছে। তাহলে দেখো এই আমি ড্র করলাম 1 2 3, এটা 4, এগুলো সব রেজোনেটিং স্ট্রাকচার। উইথ রেসপেক্ট টু NO2 গ্রুপ
এটা কোন পজিশন বলো যেখানে প্লাস সাইন হয়েছে? অর্থো পজিশন। উইথ রেসপেক্ট টু NO2 এটা হচ্ছে কি পজিশন? অর্থো পজিশন। দিস ইজ প্লাস সাইন। উইথ রেসপেক্ট টু NO2 এটা কি পজিশন? প্যারা। দিস ইজ প্লাস সাইন। উইথ রেসপেক্ট টু NO2 এটা কি পজিশন? তার মানে টু অর্থো এন্ড ওয়ান প্যারা পজিশন ইলেকট্রন ডেফিসিয়েন্ট। কি এটা বুঝতে পারলে কি? দুখানা অর্থ আর একটা প্যারা কিন্তু হয়ে গেছে তোমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে ইলেকট্রোফাইল কোথাটা করবে গিয়ে? মেটাতে করবে। তাই লেখো আর বলে দেবো বুঝিয়ে দিতে পারে মাইনাস আর, আচ্ছা এটাকে ড্র করে নাও। ড্র হয়ে গেছে তো? মাইনাস আর এফেক্টিং গ্রুপস আর মেটা ডাইরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক। মাইনাস আর এফেক্টিং গ্রুপস আর meta directing towards electrophilic aromatic substitution reaction. স্যার টুয়ার্ডস কি হবে? ইলেকট্রোফিলিক, যেটা আগে লিখেছো, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মাইনাস এফেক্টিং গ্রুপস আর মেটা ডাইরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কেন দেখো না? কারণ ইলেকট্রোফাইল তারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তারা অ্যাটাক করবে কোথায়? যেখানে ইলেকট্রন বেশি সেখানে অ্যাটাক করবে। এখানে তো অর্থতে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এখানেও প্যারাতে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অ্যানাদার অলসো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে অ্যাটাক করতে পারবে না এখানে ইলেকট্রোফাইল। ঠিক আছে? শুধু খালি NO2 গ্রুপ কিন্তু নয়, NO2, CHO, COE, CN যা যা লিখেছি এখানে লিস্টে আমি, প্রত্যেকে এরকম করে এফেক্ট হবে। এই অবধি বলো কি কি বুঝতে পারোনি? আচ্ছা স্যার, তুমি যেখানে 4 অবধি করেছো আর একটা হবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি আরেকটা আঁকো না, আরেকটা আঁকো, একদমই আঁকো। ধরো তুমি আগের মতো হয়ে গেল স্ট্রাকচারটা। এগুলো সবই হাইপোথেটিক্যাল। ধরো তুমি এরকম করে করলে এই N ডবল বন্ড O এরকম আগের মতো হয়ে গেল। খালি দেখো এখান থেকে ভেতর দেখো পাই বন্ডটা শিফট অ্যারেঞ্জ করে গেছে। দেখো এখান থেকে এইটুকু ডিফারেন্স হয়েছে, আর বাকি সব সেমই আছে। তুমি একদম ড্র করতে পারো, এটা ফাইল ড্র করতে পারো। ঠিক আছে? আচ্ছা, ওই মেটা ডাইরেক্টিং কেন আরেকবার বলবেন? মেটা ডাইরেক্টিং কেন? এখানে অর্থ পজিশনে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, প্যারাতে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, আর একটা অর্থতে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। তাহলে ইলেকট্রোফাইল কোথায় অ্যাটাক করবে গিয়ে? যেখানে ইলেকট্রন রিচ সেখানে অ্যাটাক করবে। বুঝেছো? তাই লিখেছি মেটা ডাইরেক্টিং, কারণ দুখানা অর্থ আর প্যারাতে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। এখানে ইলেকট্রন প্লাস মানে হচ্ছে ইলেকট্রন নেই, এখানে কম আছে, কিন্তু মেটাতে ইলেকট্রন বেশি আছে রেসপেক্টিভলি, মানে অনেক কম আছে, তাও আগে সেখানে অ্যাটাক করবে গিয়ে, উপায় নেই কিছু, ক্লিয়ার করবে, তাই না? মোনালিকা বুঝতে পারলে? আমি আরো ভালো করে বলে দিচ্ছি। আমরা কিন্তু এইটুকু পড়ে থামবো না, আমরা এগুলো অ্যাপ্লিকেশন করব, কারণ আমরা পড়ে কোনো মানে হবে না। তাই আমার এই অ্যাপ্লিকেশন লিখে আসে, তোমাকে আমি এক একটা কনসেপ্ট শেখাবো, এক একটা কনসেপ্ট অ্যাপ্লিকেশন শেখাবো। এইগুলো কোন পরীক্ষায় কোশ্চেন আসবে না, পরীক্ষায় এগুলো অ্যাপ্লিকেশনটা আসবে। দেখো এবারে তোমাদের একটু মনে বুঝতে অসুবিধা আছে, কারা কারা ইলেকট্রোফাইল, কারা কারা নিউক্লিওফাইল, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি জায়গাটা। ওই জায়গাটা ক্লিয়ার করছি। দেখো তুমি একটু লিখে নাও যে কারা কারা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রোফাইল মানে কি জানো তো? ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। লিখে নাও, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। ইলেকট্রোফাইল টু টাইপস এর হয়, একটা হচ্ছে তো পজিটিভলি চার্জড ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলকে E+ দিয়ে লেখা হয়, এটা ইলেকট্রোফাইলের রিপ্রেজেন্টেশন। ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস E+ দিয়ে লেখা হয়। পজিটিভলি চার্জ একটা হচ্ছে ইলেকট্রোফাইল, যেটা পজিটিভ চার্জ হয়। তাহলে কি এরকম ব্যাপার Na+ হবে নাকি, K+ হবে নাকি? না, হবে না। এগুলো আমার এখানে অর্গানিক কেমিস্ট্রি কিছু ব্যাপার আছে যারা যারা ইলেকট্রোফাইল হয়, তোমাকে আমি প্রত্যেকটা বলে দেবো কোত্থেকে এগুলো হয় ক্রিয়েট। আমি একটা লিখছি NO2+, এগুলো সব কমন ইলেকট্রোফাইল এই অর্গানিক কেমিস্ট্রিতে।
নাইট্রেশনে কাস্ট হয় এটা N2 প্লাস SO3H প্লাস এটা একটা ইলেকট্রোফাইল Cl প্লাস হ্যাঁ Cl প্লাস না না স্যার Cl প্লাস ভুল লিখেছেন Cl মাইনাস প্লাস Cl হয় হয় না Cl প্লাস হয় কি না কি গো তোমার Cl প্লাস হয় তোমরা কি বলছো তো সিএল প্লাস হয় না মনে হয়। হয় না না তোমাদের বিরাটিতে হয় না কিন্তু আমাদের এখানে কৈখালিতে হচ্ছে বলে দেবো বুঝিয়ে দেবো Cl প্লাস দেখিয়ে দেবো কি করে হয় Br প্লাস I প্লাস এগুলো সব ইলেকট্রোফাইল ধরো তোমরা আমি বললাম হলো CH3 প্লাস CH3 C ডবল বন্ড O এখানে প্লাস এই যে দিলাম হাতে গুনে কটা এই কটে আমি তোমার সারা কেমিস্ট্রি ইউজ করবো এগুলোই তোমার মেইনলি এগুলো তোমার এক একটা স্পেসিফিক এর ব্যবহার আছে এটা হচ্ছে পজিটিভ চার্জ ইলেকট্রোফাইল N2 প্লাস SO3H প্লাস এটা পজিটিভ চার্জ মানে এখানে সাইনটা পজিটিভ আছে এটা ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে প্লাস সাইন মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে তাই তার ইলেকট্রোফাইল আছে দেখো কিছু স্পিসিস আছে যেগুলো তোমার পজিটিভ চার্জ নয় বাট দে আর ইলেকট্রোফাইল তারা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল তোমাকে আমি এদের ফরমেশন দেখাবো পরের স্টেপে নিউট্রাল তোমরা কিন্তু ভালো করে খাতায় সব লিখবে না কিন্তু সব বুঝতে পারবে বাড়িতে পরে গিয়ে নিউট্রাল ইলেকট্রোফাইল ফেডিং দাও পরে এগুলোর মধ্যে কোনো প্লাস সাইন নেই বাট ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে কি রকম দেখো তুমি ক্লাস 11 এ পড়েছিলে কেমিক্যাল বন্ডিং এ তোমরাও পড়েছো অলরেডি যে ইলেকট্রন ইনকমপ্লিট অক্টেট পড়েছো না ইনকমপ্লিট অক্টেট কম্পাউন্ড ইনকমপ্লিট অক্টেট যেমন দেখো BCl3 এখানে অক্টেট ফুলফিল হয়নি সেক্সটেট হয়েছে BF3 ইনকমপ্লিট অক্টেট বা ধরো বললাম এখানে BBr3 এরা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট এরা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল এর মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে বাট দেখাচ্ছে না লোককে কিছু লোক থাকে না যারা খুব বদমাশ হয় বাইক থেকে বুঝতে পারেন বাইকে কোনো শান্তশিষ্ট বসে আছে কিন্তু ভেতরে খুব বদমাশ হয় তারা হচ্ছে নিউট্রাল মানে বাইক থেকে যদি বুঝতে পারবে না যে ওরা তোমার হচ্ছে ইলেকট্রোফাইল আছে ওর মধ্যে বুঝছো তো মানে ওরা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে বাট দিস ইজ নিউট্রাল মানে বাইক থেকে দেখে বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক মানুষ থেকে বুঝবে কি করে কারা কিরকম লোক আছে কি গো এরা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট এরা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল এরা ইলেকট্রন ডেফিসিয়েন্সি কেন এদের থেকে আর কেউ নেই আরো অনেক আছে কিরকম এই যে একটা সেকেন্ড তোমাকে ইনকমপ্লিট অক্টেট দিয়ে বললাম তোমরা আরো কিছু কম্পোনেন্ট লিখছি যাদের মধ্যে ভ্যাকেন্ট ডি থাকে তুমি অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশনে দেখবে যে কোথাও লেখা আছে অ্যানহাইড্রাস AlCl3 অ্যানহাইড্রাস UCl2 অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দেখে বুঝতে পারছো কোথায় কোনটা কোনো মানে নেই এই রিঅ্যাকশন দিয়েছে এইটা ওই রিঅ্যাকশন এইটা কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই ওগুলো মাথা মুন্ডু প্রত্যেকটারই আছে এগুলো মানে হচ্ছে কোনো সব ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড মানে কোনো ভ্যাকেন্ট ডি আছে দেখবে দেখো তুমি যদি এখানে লেখো যে FeCl3 দেখো FeCl3 মানে কি গো Fe3+ তাহলে Fe3+ মানে কি অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো Fe3+ মানে এখানে D তে ইলেকট্রন কম আছে D তে ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন 10 তার থেকে কম আছে সো দিস ইজ ইনকমপ্লিট অক্টেট মিন্স দিস ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্সি এবারে বারবার লেখা হচ্ছে অ্যানহাইড্রাস মানে কি এখানে জল দেয়া চলবে না জল থাকলেও জলকে নিয়ে নেবে ওয়াটারের সাথে বন্ডিং করে যাবে ওয়াটারে যে লোন পেয়ে তাকে ওরা কম্বাইন করে যাবে তাই লিখেছি অ্যানহাইড্রাস FeCl বারবার বললাম অ্যানহাইড্রাস CuCl2 দেখবে এখন লেখা থাকে অ্যানহাইড্রাস Fe2O3 এরা সবাই কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সি কিন্তু কোনো প্লাস সাইন কোথাও নেই বাট দে হ্যাভ ভ্যাকেন্ট d orbital in their compounds they can accept the electron from the electron rich species এটা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে সেখানে অক্টেটটা ফুলফিল নেই এদের ক্ষেত্রে ভ্যাকেন্ট ডি আছে এরা সব হচ্ছে তোমার ইলেকট্রোফাইল বুঝছো কষ্ট হচ্ছে বুঝতে
স্যার অ্যানহাইড্রাস কেন আরেকবার বলবেন? অ্যানহাইড্রাস মানে হচ্ছে এদের জীবনে অনেক ঘাটতি আছে, এরা চারপাশে ঘুরছে, কোথায় একটু ইলেকট্রন পাবে। যে মুহূর্তে জল পেয়ে যাবে না, ওয়াটারের মধ্যে লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারটাকে নিয়ে এরা একদম ফুলফিল হয়ে যাবে, তখন তোমার থেকে ইলেকট্রন নেবে না ওরা। যেখানে ওয়াটার থাকে, সেখানে ওয়াটারে যে লোন পেয়ার থাকবে, সেই লোন পেয়ারটার সঙ্গে এর বন্ড করে যাবে, তাহলে এর কিন্তু আর ভ্যাকেন্সি থাকবে না, ফিল আপ হয়ে যাবে, তাই এটা ইলেকট্রনের কাজ করবে না। তাই বলা হচ্ছে অ্যানহাইড্রাস। অ্যানহাইড্রাস প্রত্যেকই অ্যানহাইড্রাস। আমি তো এই মাত্র 3টে লিখেছি, এখানে আমি আরো 100-200 খানা লিখতে পারবো। যারা ডি অরবিটালে যারা আছে, ধরো ম্যাঙ্গানিজের কোনো সল্ট, আয়রন, কোবাল্ট, নিকেল, এনি ডি ব্লক এলিমেন্ট, তাদের প্রত্যেকের ভ্যাকেন্সি থাকবে এক্সেপ্ট জিঙ্ক, ক্যাডমিয়াম এন্ড মার্কারি। এই 3টে ছাড়া প্রত্যেকের ভ্যাকেন্সি থাকবে যে কোনো আয়নিক সেক্টরে। তুমি পড়েছো যে এই 3জন হচ্ছে নট আ ট্রানজিশন এলিমেন্ট, বাকিদের প্রত্যেকের ভ্যাকেন্সি থাকবে। স্যার ওরা যদি অ্যানহাইড্রাস হয় তাহলে ওয়াটারের থেকে লোন পেয়ার নিয়ে নেবে, তাহলেও কি ওরা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস থাকবে? কারা? এই অ্যানহাইড্রাস, FeCl3 এরা। অ্যানহাইড্রাস হলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকবে, যদি ওয়াটার নিয়ে নেয় তাহলে কিন্তু হবে না, তখন তারা থাকবে না। যদি বলি যে হাইড্রেটেড FeCl3, হাইড্রেটেড CuCl2, তখন তারা কিন্তু ইলেকট্রোফাইল নয় আর, বিকজ সেখানে ওই ওয়াটারের লোন পেয়ার সেখানে দিয়ে ব্রেকআপ হয়ে গেছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাই বললাম অ্যানহাইড্রাস। ওয়াটার দিলে কিন্তু তারা আর কাজ করবে না অ্যাজ এ ইলেকট্রোফাইল, সেখানে ব্রেকআপ হয়ে যাবে। তাহলে এটা একদম ক্লিয়ার আমাদের কাছে, কারা কারা ইলেকট্রোফাইল, কারা কারা নিউট্রাল আর পজিটিভ। তোমাকে আমি এইটা পুরো ভালো করে বুঝিয়ে দিলাম, এইটুকু ওইখানে বাকি আছে। এখানে কোনো সমস্যা আছে বুঝতে, কেন তারা ইলেকট্রোফাইল? এখানে ভ্যাকেন্ট ডি আছে, আর এখানে ইউনিফর্ম রটেড আছে। দেখো বোরনের নিজের 3টে, এখান থেকে 3, তাই 6 হচ্ছে ইলেকট্রন। এখানে 6 স্টেট অক্টেট ফুলফিল হচ্ছে না। আচ্ছা, এবার দেখো এগুলো কি করে ক্রিয়েট হয়। তোমাদের তো এগুলো নিয়ে সমস্যা আছে, 3টে নিয়ে বুঝতে, দেখাচ্ছি তোমাদেরকে। বলো। তোমাদের লেখা হয়েছে? এই যে NO2+ কি করে ফরমেশন হয় দেখো। আসলে এমন একটা জিনিস জানো, এগুলো মানে এগুলোর সঙ্গে তোমার ইনঅর্গানিক সব লিঙ্কড আছে। যেমন এটা বোঝাতে গেলে আমার একটু লাগবে কনসেপ্ট, ইকুইলিব্রিয়াম 2 এর কনসেপ্ট লাগবে, ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট। তোমাদের ইকুইলিব্রিয়াম 2 আমি পড়িয়েছি কি পড়িনি জানি না, আমি আবার বলে দিচ্ছি একটু। দেখো কি করে এটা ফরমেশন হয়, একটা দেখাবো, বাকি নিজে করে আর আমাকে এইগুলো দেখাবো। দেখো এইটা ফরমেশন হয় তখনই যখন তুমি সেখানে কনসেন্ট্রেটেড অ্যাসিড নাও, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যখন নাও, এই দুটো হচ্ছে তোমার একে বলে মিক্সড অ্যাসিড। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, একে বলে মিক্সড অ্যাসিড। এই দুটো অ্যাসিড কিন্তু থেকে এটা ফরমেশন হয়। কি করে হয় দেখো, দেখবে আমি তোমাকে একটা বলবো কথা, সেটা হচ্ছে এ হচ্ছে অ্যাসিড, এ হচ্ছে বেস। তোমরা রাজি? নাইট্রিক অ্যাসিড বেস, তোমরা রাজি হবে? ওটা স্ট্রঙ্গার অ্যাসিড, মানে দুটোই স্ট্রং অ্যাসিড, কিন্তু এটা হচ্ছে একটা অ্যাসিড, একটা বেস। এই কথাটা বলেছে অ্যাকচুয়ালি আমরা আসলে আমি পড়েছি অ্যাসিড হচ্ছে আরএনএস কনসেপ্ট, অ্যাকর্ডিং টু देयर কম্পাউন্ড উইথ গিভ ইট H+। আমরা এখন পড়ছি ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট, তাই না? আমরা পড়েছি আগের দিন ব্রনস্টেড-লাউরি অ্যাসিড বেস কনসেপ্ট। সেখানে দেখো আমি একটু ড্র করছি এখানে, S ডবল বন্ড O, এটা OH, এটা OH, এরকম করে ড্র করলাম। আর এখানে এটা হচ্ছে N, কোঅর্ডিনেট বন্ড O, ডবল বন্ড O, এটা OH, ঠিক আছে? এবারে এটা নাইট্রিক অ্যাসিড স্ট্রাকচার, এটা যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড স্ট্রাকচার। এবারে এ কি করে দেখো, এই যে বন্ডটা আছে এই বন্ডটা H+ ছেড়ে দেয়, তাহলে H+ ছাড়লে কি হবে, এখানে নেগেটিভ হবে আর H টা হয়ে যাবে H+। এই অবধি ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড করছে H4 মাইনাস আর H+। এবারে এখানে নাইট্রিক অ্যাসিড, এই যে প্রোটন অ্যাকসেপ্টর, প্রোটন মানে কি, H+ কে বলে প্রোটন,
H plus means proton, এখানে নাইট্রোজেন হচ্ছে proton acceptor. Proton acceptors are called the base. আর্হেনিয়াস কনসেপ্ট বলছি না, ব্রনস্টেড লাউডের কথা বলছি, যে যারা হচ্ছে তোমার প্রোটন অ্যাকসেপ্টর তারা হচ্ছে বেস। দেখবে এই H প্লাসটা এই যে OH এর সঙ্গে অ্যাটাক করে, কারণ এখানে লোন পেয়ার আছে, এই যে এখানে লোন পেয়ার আছে, এখানে অ্যাটাক করে গিয়ে দিয়ে কি হয় দেখো ঘটনাটা, আমি পরের স্টেপে আসছি। এখানে এই যে কম্পাউন্ড এখানে আছে, ওই কম্পাউন্ড আছে S ডবল বন্ড O, এটা O মাইনাস, এর তো কোনো চেঞ্জেস হলো না, যা আছে তাই থাকবে, এখানে OH প্লাস দেখো এটা কি হলো N কোঅর্ডিনেট বন্ড O ডবল বন্ড O, এটা হচ্ছে তোমার OH2 প্লাস, এটা বুঝে গেলে বলো জায়গাটা, মানে ওই OH এর সঙ্গে লেগে গেছে H প্লাস দিয়ে। এখানে না, এখানে আমি লিখেছি OH2 প্লাস, মানে এই যে আর লোন পেয়ার একটা আছে এখানে, মানে H প্লাস লেগে গেছে OH এর সঙ্গে গিয়ে, ওইখানে H প্লাস লেগে গেছে OH এর সঙ্গে গিয়ে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এত কিছু কায়দা যদি ভাবতে পারে, এখানে বন্ডটা কেটে বেরিয়ে যাবে, এই বন্ডটা এখানে কেটে বেরিয়ে গেল, নেই কিছুটা। না আমি উপরে লিখছি, স্যার এখানে প্লাস কেন হলো ঠিক বুঝলাম না। কোথায় প্লাস হলো বলো? এই যে ও প্লাস কেন হলো? ও কেন প্লাস হলো, কারণ ওইখানে একটা H প্লাস এখানে ঢুকে গেল তো, H টা বন্ড করার জন্য এটা ডবল বন্ড নিল আর O প্লাসটা ওখানে হ্যাঁ একদমই, কারণ এখানে H টা একটা এই লোন পেয়ারের সঙ্গে গিয়ে বন্ড হয়ে গেছে, আর H প্লাসটা এখানে আছে, এখানে ওর H প্লাসটা, তাহলে এখানে কি কি পড়ে থাকলো দেখো, N ডবল বন্ড O কোঅর্ডিনেট বন্ড O, আর এখানে প্লাস হয়ে গেল কিনা বলো, আর প্লাস ওইটা হয়ে গেল H2O, আর এখানে কি পড়ে আছে HSO4 মাইনাস, আলটিমেট এটাই থাকলো। এটা মানে কি HSO4 মাইনাস, এটা হচ্ছে NO2 আর OR বেরিয়ে গেছে এখান থেকে, প্লাস সাইন হয়ে গেছে। দেখো এই তোমাকে এটাই লিখেছিলাম, এটাই হচ্ছে ইলেকট্রোফাইল NO2 প্লাস, এখান থেকে এটা ফরমেশন হলো, কি দেখতে পাচ্ছ? স্যার মানে ওই ও এর প্লাসটা ওখানে থেকে যাবে? ওই যে ও এর যে প্লাসটা আছে, এবারে এই বন্ডটা চলে গেল কেটে গিয়ে, যে ওই মেকআপ করে দিল, লোন পেয়ার করে দিল, আবার এই বন্ডটা কেটে গিয়ে ওই মেকআপ করে দিল, দিয়ে ওয়াটার হয়ে গেল, তাহলে আমার যেখানে প্লাস ছিল সেখানে লোন পেয়ার হয়ে গেছে। ও আর এখানে ডেফিশিয়েন্ট হয়ে গেছে হলো প্লাস। হ্যাঁ এখন ডেফিসিয়েন্সি মেকআপ করে দিল কি, কারণ কনসেপ্ট বলেছে যে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে প্লাস সাইন থাকতে পারে না, তাই বন্ডটা কেটে গিয়ে এরকম হয়ে গেল। এটাই হচ্ছে আমার, তোমরা কিন্তু এত কিছু পড়োনি বা পড়বেও না, তোমরা সিম্পল রিঅ্যাকশন করবে, এইগুলো দিলে ওই হয়, ঠিক আছে? মোনালিকা বুঝিয়াছো? হ্যাঁ কোনটা বলো বলো? ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ডের মধ্যে প্লাস সাইন থাকবে না, ওই পার্টটা। ইলেকট্রোনেগেটিভ এর মধ্যে প্লাস সাইন থাকতে পারে না, ওইটা আনস্টেবল হয়ে যায়, তার জন্যই এই যে ইলেকট্রোনেগেটিভ এর মধ্যে প্লাস সাইন আছে বলে এই বন্ডটা কেটে বেরিয়ে গিয়ে তাকে দিয়ে দিল, দিয়ে এই বন্ডটা চলে গিয়ে দুটো ইলেকট্রন হয়ে আমার ওয়াটার হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, আরেকটা দেখো Cl+ কি করে হয়, এটা লেখা হয়ে গেছে। নেক্সট দেখো, ধরো সেখানে তোমার Cl সিঙ্গেল বন্ড Cl আছে, Cl2, তুমি এখানটায় দিয়েছো ওই যে অ্যানহাইড্রাস AlCl3, মানে কি গো, এর জীবনে অনেক ঘাটতি আছে, এর ইলেকট্রন চাই
এখানে A এর ভেক্টর D আছে, অ্যানহাইড্রাস L, তখন কি করে এই যে Cl সিঙ্গেল বন্ড Cl একটা বন্ডকে এ পুরো নিয়ে নেয়, মানে এই বন্ডের মধ্যে একটা Cl শুধু পুরো বন্ডটাকে নিয়ে নেয়। তাহলে কি হয় দেখো, একটা Cl তোমার হয় Cl প্লাস, কারণ ওর মধ্যে কোনো ইলেকট্রন নেই, আর একটা Cl হলো Cl মাইনাস, সেটা হয়ে গেল AlCl4 মাইনাস। তাহলে এইভাবে Cl প্লাসটা ফরমেশন হয়, একই রকম করে Br প্লাস I প্লাস হবে। আমরা নরমালি পড়েছি Cl মাইনাস পড়েছি, সে নরমাল ভাবে হবে, কিন্তু এখানে হয় ফরমেশন Cl সিঙ্গেল বন্ড Cl, অ্যানাইডা Cl Cl কি এখানে একটা বন্ড বেরিয়ে গিয়ে প্লাস হয়ে যায়। বুঝতে পারছো? কষ্ট হচ্ছে? বাড়িতে কখন তোমরা দিয়েছো? আমি বেরিয়েছি, আমি বাসে গেছিলে? না পারে। তাহলে ফেরার সময় ফিরবে কিসে? রেশন অটো নিয়ে 3 জন একসঙ্গে চলে যাবে। তুমি বায়োমেট্রিক কোথায় থাকো? এই মানে অসীম আমাদের দিকে হাতে আলো। ও আচ্ছা আচ্ছা, মানে এই ফুটেই নেমে যাবে গিয়ে। স্যার হাইড্রাস AlCl3 না দিয়ে যদি CuCl2 দিতাম? হ্যাঁ একদম হবে, তাতেও হবে। অ্যানাইড্রাস AlCl3 তুমি যা খুশি দাও না, সবাই নিয়ে নেবে, নিয়ে নেবে, হবে হবে। আচ্ছা, তা ক্লিয়ার হলো এলো? ব্যাস, তাহলে আমরা ইলেকট্রনে বুঝতে পারলাম। এবার আমরা পড়লাম এখানে রেজোনেন্স এফেক্ট। তোমাকে আমি একটু অ্যাপ্লিকেশন দেখাবো। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম অ্যাসিডিক স্ট্রেন বেসিক স্ট্রেন, আমি সেটা একটু আরো এনরিচ করছি এই কনসেপ্ট দিয়ে, আরো বলে দিয়ে। তুমি আমাকে কিছু কম্পাউন্ড দিচ্ছি, তুমি সেটা অ্যারেঞ্জ করে দাও। অ্যাসিডিক স্ট্রেন, এখানে OH, এটা নাম্বার 1, NO2 গ্রুপ, এই কম্পাউন্ড নাম্বার 2, এখানে OH, NO2, NO2, আর একটা কম্পাউন্ড আছে এখানে পিক্রিক অ্যাসিড, যেখানে 3টে পজিশনে থাকবে তোমার NO2। এখানে একটা NO2, এখানে একটা NO2, আর এখানে একটা NO2, এখানে OH। এই 4টে কম্পাউন্ডকে অ্যারেঞ্জ করে দাও অ্যাকর্ডিং টু অ্যাসিডিক স্ট্রেন। এর মুখস্থ কোনো ব্যাপার নেই, একটা সিম্পল লজিক আছে কি করে আমি বলে দিচ্ছি। এদেরকে আমি আগের দিন বলেছি, তাও আবার দেখিয়ে রাখি বলে। যখনই তুমি জানো কি করবে, এটা মাইনাস আউট বলো, অ্যারেঞ্জ করে ভাবো, খাতায় লিখতে থাকো, তোমরাও খাতায় লিখে ভাবো। তো 4 3 2 1 তোমাদের
কি গো বাকিদের কি তোমরা বলো, কিছু বলছো আমাকে? অ্যাসিডিক স্ট্রেন্থ বলো। অ্যাসিডিক স্ট্রেন্থ দ্যাট ইজ প্রপোর্শনাল টু কনজুগেট বেস স্টেবিলিটি। তুমি সবগুলোর মাথায় মাইনাস করে দাও, আগে মাইনাস করে দাও। এই অ্যাসিড থেকে যখন H+ বাদ দেয় তখন এগুলো কি বলি আমরা? কনজুগেট বেস। কি বলি? কনজুগেট বেস 1, কনজুগেট বেস 2, তাহলে এখানে কনজুগেট বেস 3, কনজুগেট বেস 4। আর অ্যাসিডিক স্ট্রেন্থ প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট বেস। এই কথা এই যে কোনো কম্পাউন্ডের অ্যাসিডিক স্ট্রেন্থ মানে কি? প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট বেস। তাই বলেছি আগের দিন, কনজুগেট বেস বেশি স্টেবল হলে কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক হবে। তার মানে এখানে কি বলছি? that is proportional to stability of conjugate base। এবার তুমি দেখে নাও এই চারটে কম্পাউন্ডের মধ্যে কনজুগেট বেস কেমন করে অর্ডারটা আছে। ঠিক আছে, কনজুগেট বেস কার বেশি কার কম, কে বেশি স্টেবল? দেখো এখানে কিন্তু একটা আছে মাইনাস আর এফেক্ট, এখানে একটা মাইনাস আর একটা মাইনাস, দুটো মাইনাস আর, এখানে মাইনাস আর, এখানে মাইনাস আর, এখানে মাইনাস আর। এখানে ইলেকট্রন রিচ, এখানে কেউ টানছে না। এখানে ইলেকট্রন রিচ, ইউনিট গ্রুপ উইথড্র করছে, মানে স্টেবিলিটি করতে বলে দিচ্ছে। আর এখানে মাইনাস, এখানে দুজন উইথড্র করছে, এখানে মাইনাস তিনজন উইথড্র করছে। এটা মানে এখানে হলদিরামসে জল জমে গেছে, তিনটে পাম্প বসিয়ে দিয়েছে। এই যে হলদিরামসে জল জমেছে, এখানে তিনটে পাম্প বসিয়ে দিল। এখানে জল জমেছে, দুটো পাম্প বসিয়েছি। জল জমেছে, একটা পাম্প বসিয়েছি। এখানে বিপি পদার্থে জল জমেছে, কোনো পাম্প বসাইনি, লাইফ বোট লাগিয়ে দিয়েছি, লাইফ বোট করে যাচ্ছিল। দেখো না কত যায়, যাচ্ছিল কয়েকদিন আগে, ওই যে জল জমে যখন জমেছিল। এখানে ইলেকট্রন বেশি হয়ে গেছে, এখানে কেউ টানছেও না, ওইরকম করে দাঁড়িয়েছে, স্ট্যাগন্যান্ট, ফিক্সড আছে। তাহলে এখানে আমরা দেখো এই চারটের মধ্যে কনজুগেট বেস কোনটা বেশি স্টেবল? 4। তাই না? কি বলছো? স্যার 1 স্যার। 4 বলছো তো? ঠিক আছে, তাহলে এখানে কনজুগেট বেস 4 বেশি স্টেবল। কেন এরকম কথাটা কেন গো? অ্যাসিডিক স্টেটের সঙ্গে এটার আবার কি রিলেশন হলো? স্টেবিলিটি অফ কনজুগেট কি হবে, আমার লাভটা কি হবে? যদি কনজুগেট বেসটা বেশি স্টেবল হয় তাহলে এই কম্পাউন্ডটা ইজিলি ছেড়ে দেবে H+, তাই না? তাই বেশি অ্যাসিডিক হবে। তাই সবচেয়ে 4 বেশি অ্যাসিডিক, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। স্যার 1 হবে না, 1 তো স্টেবল পুরো, কেউ টানছে না। ও, তার মানে তুমি বলছো বাড়িতে জল ঢুকে বসে থাকবে, তাই তো? মানে মেশিন দিয়ে বাড়ি থেকে জল বের করবে না, লোকের বাড়িতে পাইপ দিয়ে জল ঢুকিয়ে বসে থাকবে, তাই তো স্নেহা? না স্যার। ভালো কথা বলেছো। ধরো একজন বাড়িতে জল জমে গেছে, জল বেরোচ্ছে না, তুমি তার বাড়িতে গিয়ে আর ঘরে জল ঢুকিয়ে দিয়ে এলে, দিয়ে বলবে সে তো স্টেবল আছে লোক। ঠিক আছে, না স্যার। মানে লোককে মারার প্ল্যান তোমার। হ্যাঁ, চলছে কিনা? আয়ুষ, মোনালিকা, বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার আমাকে স্টেবিলিটিটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন, আমারও 1ই মনে হচ্ছিল আগে। তোমার হচ্ছে 1 বেশি স্টেবল। আচ্ছা দেখো, সব এখানে সব মাইনাস, মানে ইলেকট্রন রিচ আছে এখানে। এখানে দেখো, এখানে মাইনাস সাইন কিন্তু ইলেকট্রনগুলো উইথড্র করছে, মানে এই মাইনাসটা টানা হয়ে আসছে। এখানে দেখো না, এ উইথড্র করছে, এ উইথড্র করছে, অনেক বেশি উইথড্র হচ্ছে। তাহলে এই নেগেটিভটা অনেক বেশি স্টেবল হয়ে গেল। এখানে তিনটে মাইনাস আর এফেক্টিং গ্রুপ আছে, ইলেকট্রন তো মাইনাস আর এফেক্টিং গ্রুপ হয়, তা বেশি করে উইথড্র করছে না, তো এই বেশি স্টেবল হবে তো। আর এখানে তো কেউ উইথড্রই করছে না, এখানে ইলেকট্রন বেশি আছে, এখানে ইলেকট্রন কেউ টানছে না তো। না, এখানে আমাকে তো নেগেটিভটাকে উইথড্র করতে হবে না, তবে তো স্টেবল হবে। মানে এই নেগেটিভ সাইনটা এদের জন্য অনেক বেশি স্টেবল হচ্ছে, একে বলে রেজোন্যান্স স্টেবিলাইজড। এবারে বলো
স্যার আমরা যখন ইন্ডাকটিভ এফেক্ট করছিলাম সেখানে বেশি মাইনাস আই যদি থাকতো তাহলে কনজুগেট বেস তত বেশি স্টেবল। আমি তোমাকে কিন্তু ওরকম কখনো শেখাচ্ছি না, এই জন্য তোমাকে আমি একটাই শিখিয়েছি, একটাই লাইন, তুমি ওগুলোকে বিভিন্ন অ্যাপ্লাই করবে, তুমি একটাকে ফিক্স করে থাকবে না যে মাইনাস আই বলে বেশি অ্যাসিডিক হয়, এখানে পড়েছো মাইনাস আই এর জন্য, এখানে তো মাইনাস আর আছে এখানে, তাই তুমি কিন্তু ওরকম গুলোকে ফিক্স ধরবে না, তুমি ফিক্স হবে এটাকে স্টেবিলিটি অফ কনজুগেট বেস, তুমি মানে আলাদা করে ইন্ডিভিজুয়ালি ভাববে যে কোনটা বেশি স্টেবল হচ্ছে কনজুগেট বেসটা, মাইনাস আই প্লাস আর যাই হোক, এটা আমার কোনো কেমিস্ট্রি এখানে কিছু নেই, এখানে সিম্পল করে ভাববে, এত কঠিন করে মনে রাখবে না, তাহলে তো অনেক মাথা খারাপ হয়ে যাবে, তুমি সিম্পল ভাববে ও আছে অ্যাসিড স্টেট দিয়েছে সবকে উড়িয়ে দাও, দিয়ে মাইনাস মাইনাস করে দাও কনজুগেট বেস, আর তুমি জানো যে অ্যাসিড স্টেট প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট বেস, এইটুকু ভাববে। ধরো সেখানে তোমার মাইনাস আই ক্ষেত্রে এরকম করে ধরো ছিল, ধরো সেখানে মাইনাস ছিল এখানে, ধরো সেখানে গ্রুপটা এরকম করে ছিল, এবারে এখানে ইলেকট্রন বেশি করে আছে, এখানে আরো ভালো করে দিচ্ছি, তাহলে এর তো জীবন শেষ হয়ে গেল, এখানে অলরেডি ইলেকট্রন বেশি আরো বেশি করে দিচ্ছি, এখানে এ অনেক বেশি আনস্টেবল আছে, আর এখানে ইলেকট্রন বেশি আছে, এখানে কিছুটা উইথড্র করছে মাইনাস আই, এটা বেশি স্টেবল হলো। তুমি এরকম ইন্ডিভিজুয়ালি ভাবো কনসেপ্ট গুলো, একটা একটা জেনারেলাইজ করে মনে রাখবে না, জেনারেলাইজটা এটা মনে রাখবে। বুঝেছো কি কনজুগেট বেসটা এটা বেশি স্টেবল, মাইনাস আই আছে বলে এখানে, তুমি আবার এখানে ওটার সঙ্গে মাইনাস আই এখানে উইথড্র করছে, মাইনাসটা বেশি করে টানা হয়ে চলে আসছে, এখানে তাই ছিল তো, মাইনাস আই ছিল উইথড্র হচ্ছিল এখানে, তাই বেশি স্টেবল হয়েছিল এখানে। হ্যাঁ স্যার বুঝেছি। লিখে নাও। সেখানে যদি একটা প্লাস আসবে বলতো তাহলে অর্ডারটা উল্টে যেত। হ্যাঁ দেখাচ্ছি দিন, তাহলে বুঝে জলদি। আচ্ছা তাহলে আমরা এখানে অ্যাসিড একটু বুঝতে পারলাম, আমরা আর একটা কম্পাউন্ডের ক্ষেত্রে পড়ব, তোমাকে কিন্তু পড়িয়েছি আমি অ্যারোমেটিসিটি, আচ্ছা তোমরা বলছো যে ধরো এখানে একটা COH গ্রুপ আছে, এটা কম্পাউন্ড 1, এখানে COH গ্রুপ আছে, এখানে NO2 গ্রুপ আছে, এখানে হচ্ছে কম্পাউন্ড 2, এখানে COOH গ্রুপ আছে, তোমরা নিজেরা বলবে আমাকে এটা, এখানে একটা NH2 গ্রুপ আছে, এই তিনটাকে আমাকে অ্যারেঞ্জ করে দাও অ্যাসিডিক স্টেট দিয়ে, প্রত্যেক খাতায় লিখে আমি রেখে দিচ্ছি, গিয়ে তোমরা আমাকে বলো হোয়াটসঅ্যাপ, তোমাকে চ্যাট বক্সে লেখো এখানে। তোমাদের কি বলো কেমন করে হবে এখানে অ্যাসিস্ট্যান্টটা, এই চ্যাট বক্সে দিয়েছি একজন বা স্যার 2 1 3 মোনালিকা দিয়েছে 2 3 1, 2 বেশি তারপরে 3 তারপরে 1, কেন 3 কেন মোনালিকা 2 এর পরে? স্যার 2 1 3 2 তারপরে 1 তারপরে 3, আচ্ছা আয়ুষ বলো কোনটা হবে? আয়ুষ আয়ুষ নেই ক্লাসে, বেরিয়ে গেছি। আচ্ছা এখানে দেখো তোমার 2 বেশি হচ্ছে, কেন দেখো তুমি আগে তুমি সবগুলো মাইনাস করে দাও, এখানে মাইনাস, এখানে মাইনাস, এগুলো মাইনাস, এসব কনজুগেট বেস তোমার হয়েছে, বুঝেছো তো? হ্যাঁ তাহলে সব মাইনাস এখানে করে দিতে। এবারে দেখো এখানে আছে মাইনাস আর, এই মাইনাসটা উইথড্র করে দিচ্ছে এখানে বেশি করে, বেশি স্টেবল দুইটা,
আর এখানে অলরেডি নেগেটিভ আর বেশি করে দিচ্ছে। এই লোকটার জ্বর হয়েছে, একে আরো ভালো করে জল চুপি চুপি মারছে, দেখো মানে অলরেডি ইলেকট্রন বেশি আছে আরো বেশি করে দিচ্ছে। স্টেবল কি করে হবে মোনালিকা? এখানে অলরেডি ইলেকট্রন নেগেটিভ সাইন আরো ভালো করে দিচ্ছে ইলেকট্রন ওকে, তো সিস্টেমটা আনস্টেবল হয়ে গেল না। আর এখানে কিন্তু কেউ দিচ্ছেও না নিচ্ছেও না, তাই এই জন্য এই অর্ডারটা হয়েছে, বুঝলে? মোনালিকা বুঝতে পেরেছো? কি গো স্যার বলো বুঝে বলো। বলো কোন জেরক্স আমাকে বলো বুঝি একটু। বুঝতে পেরে গেছো তাই তো? আচ্ছা, এবারে আমরা পুরো বেসিক স্টেপ এই অ্যারোমেট প্লাস আর মাইনাস এর অ্যাপ্লিকেশন দিয়ে করব। বেসিক স্টেপ মানে কি গো? অর্গানিক বেসিক স্টেপ মানে কি বলে, কি দেখবে এখানে? অর্গানিক কেমিস্ট্রি বেসিক স্টেপ মানে কি বলতে পারবে? যে কেউ বলো একজন, বলো জানো? ওই ইজ দা ট্রু টেন্ডেন্সি কিন্তু নয় এখানে। কি গো বেসিক স্টেপ মানে কি বলো? স্যার লোন পেয়ার ডোনার। লোন পেয়ার ডোনার, লুইস বেস। অর্গানিক কেমিস্ট্রিতে বেসিক স্ট্রেন মানে কি? লোন পেয়ার ডোনার। এবার হেডিং দাও বেসিক স্ট্রেন। এটা মানে হচ্ছে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি, মানে হাউ ইজিলি ওয়ান কম্পাউন্ড ডোনেট দ্য ইলেকট্রন, দিস আর লোন বেসিক স্ট্রেন। মানে সেখানে লোন পেয়ার বেশি করে ডোনেট করে সেটা বেশি বেশি হবে, মানে লোন পেয়ার ডোনেটিং টেন্ডেন্সি। মানে একে বলে লুইস বেস। লুইসের কনসেপ্টে অর্গানিক কেমিস্ট্রি বেস মানে হচ্ছে লুইস বেস। লোন পেয়ার ডোনার, যারা ভালো করে লোন পেয়ার ডোনেট করে তারা বেশি বেশি পাবে, এইটুকু কথা আমরা, আর কিছু না। এবার দেখে নিই আমরা, আমি এখানে একটু কম্পাউন্ড রাখছি, দিয়ে বলছি এখানে একটা NH2 গ্রুপ আছে, দেখো এখানে লোন পেয়ার আছে এখানে, এটা হচ্ছে নাম্বার 1। তোমাকে আমি এখানে একটা N, একটা মিথাইল গ্রুপ, N মানে মিথাইল গ্রুপ, হ্যাঁ এখানে লোন পেয়ার আছে, এখানে বেনজিন রিং, এটা নাম্বার 2। তোমাকে এখানে N এরকম একটা কিছু গ্রুপ দিলাম, বড় করে কিছু গ্রুপ দিলাম, দেখো এখানে লোন পেয়ার আছে, নাম্বারিং করছি নাম্বার 3। এই তিনটেকে অ্যারেঞ্জ করে দাও অ্যাকর্ডিং টু বেসিক স্টেপ। বেসিক স্টেপ মানে হচ্ছে তুমি সিম্পল একটা কথা ভাববে কোথায় লোন পেয়ার বেশি আছে, মানে নরমালি লোন পেয়ার তিনটেতে একই রকমই আছে, তুমি বাকিগুলো এফেক্ট গুলো ভাবো। তোমরা ভাবছো তো, ভেবে আমাকে চ্যাট বক্সে আনসার দাও।
তোমরা বলো তোমাদের 3 2 1। আচ্ছা এরা বলছো 3 2 1, তোমার থ্রি হবে তোমার 3 to 1 ভাবছো। We are to the system. এবারে দেখো, আচ্ছা ঠিক তোমরা অনেক ভেবেছো একটু, এবারে দেখো যে আমার লোন পেয়ার এখানেও একটা আছে, এখানেও একটা, এখানেও একটা। এবারে আমার সিম্পল ভাবার যে বেসিসটা মানে কি লোন পেয়ার লোককে বেশি করে দেবে। ধরো তোমার কাছে অনেক কিছু আছে যে লোককে দেবে, তোমার কাছে না থাকলে লোককে তুমি দেবে কি করে? দেখো এখানে এই যে লোন পেয়ারটা আছে তুমি একটু আগে পড়েছো, এর কি এফেক্ট আছে? প্লাস আর এফেক্ট আছে। ডিউ টু প্লাস আর এফেক্ট দিস লোন পেয়ার ইজ নট অ্যাভেলেবল ফর ডোনেশন, বিকজ এই লোন পেয়ারটা কিন্তু বেঞ্জিন রিংয়ের সঙ্গে কনজুগেশন করে যাচ্ছে। এই যে ইনস্টিটিউটটা আছে এই লোন পেয়ারটা কিন্তু বেঞ্জিন রিংয়ের সঙ্গে কনজুগেশন করছে ফ্রি নয় লোককে দেওয়ার জন্য, প্লাস এফেক্টের জন্য। আবার দেখো এই লোন পেয়ারটাও কিন্তু বেঞ্জিন রিংয়ের সঙ্গে কনজুগেশন করতে আসছে, কিন্তু এরাও কিন্তু দিচ্ছে প্লাস আই দিয়ে, তাই এখানে ইলেকট্রন ডেনসিটি কিছুটা হলেও তো বেড়েছে এখানে। এর থেকে দেখো একটু ডেনসিটি বেশি, কারণ লোন পেয়ার এখানেও আছে এখানেও আছে, কিন্তু এখানে দুটো মিথাইল গ্রুপ দিচ্ছে প্লাস আই দিয়ে, আবার একেবারে ইন্ডাকটিভ এফেক্ট, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিচ্ছে এখানে ইলেকট্রন। তাই এখানে লোন এখানে তাহলে একটু ডেনসিটি বেশি আছে, এটা বুঝতে গিয়ে বলো। এবারে দেখো এই যে এখানে এখানে লোন পেয়ার একটা আছে, এখানে দেখো এতগুলো গ্রুপ আছে, এ দিচ্ছে প্লাস আই দিয়ে, এ দিচ্ছে, এ দিচ্ছে, এ দিচ্ছে, এরকম দিচ্ছে, এরকম দিচ্ছে, মানে এরা সবাই দিচ্ছে বেশি করে। তার মানে এখানে কিন্তু ডেনসিটি মোর দেন দিস কম্পাউন্ড 1 এন্ড কম্পাউন্ড 2। এখানে তার ছাড়া একটা এক্সট্রা এফেক্ট এখানে আছে, সেই এফেক্টটাকে বলে এসআইআর এফেক্ট। প্লাস এফেক্ট এখানে আছেই, অনেক বেশি এফেক্ট আছে প্লাস এর এখানে। আদার দ্যান দ্য প্লাস এফেক্ট আছে স্যার এফেক্ট। এটা আবার কি কথা? এসআইআর মানে হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স এফেক্ট, একে বলে এসআইআর এফেক্ট। লিখে রাখো, একে বলে এসআইআর মানে হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, একে বলে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। স্টেরিক মানে কি গো? স্টেরিক মানে হচ্ছে ধরো আমার এই ঘরটায় ধরো 10 জন বসতে পারবে, আমি 20 জন লোককে ডাকলাম, তখন এখানে একটা ক্রাউডিং তৈরি হলো, এখানে স্পেস কম, একে বলে স্টেরিক এফেক্ট। মানে আমার জায়গা অনেক ছোট, বেশি লোকজন বসে আছে এখানে, বেশি ক্রাউডিং এখানে আছে, একে বলে স্টেরিক ফ্যাক্টর, মানে প্লেসের ডেফিসিয়েন্সি। তাহলে এখানে এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর একটা বাল্কিনেস আছে, তোমাকে আমি দেখাচ্ছি, দেখো একটু দেখাচ্ছি স্ট্রাকচার দিয়ে। স্যার তাহলে কি 3 to 1 হবে? হ্যাঁ হ্যাঁ একদমই 3 to 1ই বললাম। দেখো কি ঘটনাটা ঘটে এখানে, দেখো দেখাচ্ছি আমি, দেখো এখানে বেঞ্জিন রিংয়ের মাথায় এই যে গ্রুপগুলো আছে এখানে, এই হচ্ছে মিথাইল গ্রুপ, এটা একটা মিথাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ, এর কিন্তু অনেক বেশি। এবার দেখো এই একটা মিথাইল গ্রুপ আছে, আবার আরেক দেখো এখানে একটা মিথাইল গ্রুপ, আবার তার সঙ্গে আরেকখানা মিথাইল গ্রুপ, তাহলে এখানে এই গ্রুপগুলো এত বেশি থেকে গেছে যে এদের মধ্যে একটা ক্রাউডিং তৈরি হচ্ছে, ওভারল্যাপ করে এরকম আছে, এই গ্রুপগুলোর মধ্যে ওভারল্যাপ করে আছে, এরা সব 3D স্পেস এরকম করে থাকে গ্রুপ। আমরা সিম্পল লিখি মিথাইল গ্রুপ, কিন্তু 3D স্পেসে ওরা এরকম করে থাকে, সেখানে এতগুলো গ্রুপ একসঙ্গে থাকার জন্য এখানে সব ক্রাউডিং করে আছে। এই ক্রাউডিং করে থাকার জন্য কি হয় দেখো, এই ইলেকট্রনটা এদিকে আসতে পারে না এখানে ক্রাউডিং এর জন্য, এই লোন পেয়ারটা এই বেঞ্জিনের সঙ্গে কনজুগেশন করতে পারছে না, একে বলে এসআইআর এফেক্ট, একে বলে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। মানে এখানে স্টেরিক ফ্যাক্টরটা রেজোনেন্সকে ইনহিবিট করছে, বুঝা যাচ্ছে? এখানে এসআইআর এফেক্টের জন্য লোন পেয়ারটা বেঞ্জিন দিকে আসতে পারছে না, তাই লোককে ডোনেট করে দেবে। এখানেও কিছুটা এফেক্ট কাজ করছে, কিন্তু কম অনেক এফেক্টটা, মানে এখানে প্লাস আই এফেক্টও আছে কিন্তু আবার এসআইআর এফেক্টও আছে, তার জন্য 3 তারপরে 2 তারপরে 1। তুমি কিন্তু কোনো লজিক খাড়া করবে না, তুমি শুধু একটু মনে রাখবে যে বেসিক মানে লোন পেয়ার অ্যামিটার, বাকি কিন্তু নিজে ভেবে নেবে, নিজে তৈরি করবে। আচ্ছা স্যার, হ্যাঁ বেসিক স্ট্রেংথ তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লোন পেয়ার ডোনেটিং এর, মানে লোন পেয়ার ডোনেট করবে। হ্যাঁ
তো ও যদি মানে ইনহিবিটই করে তাহলে তো লোন পেড ডোনেট করতে পারবে না। লোন পেয়ারটা ইনহিবিট করছে এই বেঞ্জিনিক অ্যাসিড থেকে আসার জন্য। এসআই এর ক্ষেত্রে পুরো কথাটা কি বললাম, স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স। হ্যাঁ। এই লোন পেয়ারটা এই বেঞ্জিনিকের সঙ্গে রেজোন্যান্সকে ইনহিবিট করছে, মানে এই লোন পেয়ারটা বেঞ্জিনিকের সঙ্গে কনজুগেশন হবে না। তাহলে এই লোন পেয়ারটা ফ্রি লোককে দেওয়ার জন্য, নিজে দিচ্ছে না, লোককে দেওয়ার জন্য প্রস্তুত সে। এখানে ইনহিবিট করছে কাকে, লোককে দেওয়ার জন্য নয়, নিজে নিজে কনজিউম হতে হোককে ইনহিবিট করছে। স্নেহা বুঝতে পেরেছো? আচ্ছা, মানে অন্য কাউকে দিতে পারবে ওটা। হ্যাঁ, নিজের মধ্যে কনজিউশন হচ্ছে না তো, আমার কনজিউশন নিজের মধ্যে হচ্ছে না, দেখো এরকম দিকটা আসতে পারছে না। এখানে লোকজন বসে আছে ক্রাউডিং করে, তুমি এখানে ঢুকতেই পারছো না, এই আলদিকে আসতেই পারছে না, বেশি লোক বসে আছে, ক্রাউডিং হয়ে আছে, লোকটা আসতে পারছে না কনজিউশন করে, বুঝছো? এই জন্য আর স্যার নাম্বার 2 এরটা আরেকবার বলবেন, আই এফেক্টটা। নাম্বার এখানেও কিছু এসআই এর কাজ করছে, এসআই এর এফেক্ট। আর এখানে লোন পেয়ারটা এখানে আছে, এদিকে কিছুটা আসছে, আর এরা আবার বেশি করে দিচ্ছে, তাই অনেক বেশি এখানে অ্যাভেলেবেল হচ্ছে, এর থেকে কম্পারেটিভলি এর থেকে বেশি হচ্ছে অ্যাভেলেবেল এখানে। এখানে কেউ তো দেওয়ার তাহলে নেই। 3-1-2 হবে না? আর আমার লোন পেয়ার তো লোককে দেবে, আমার এখানে দেখো না, এখানে লোন পেয়ার আছে, আবার এরা দিচ্ছে, তাহলে বেশি অ্যাভেলেবেল হবে কিনা বলো? আবার 3-3-1-2 কেন হবে? আমার এখানে লোন পেয়ার আছে, আরো এরা দিচ্ছে, তাহলে আমি আরো ভালো করে দেবে, এখানে এর থেকে বেশি হচ্ছে অ্যাভেলেবেল। আরে বাবা, তুমি সিম্পল ভাবো না, লোন পেয়ারটা কোথায় বেশি করে আসছে, সেটা ভাবলে হয়ে গেল। দেখো 2 নম্বর কম্পাউন্ডটাতে এখানে আমার লোন পেয়ার ছিল, আরো এরা দিচ্ছে। ধরো তোমার কাছে 1 টাকা ছিল, তোমাকে আরো লোক 20 টাকা দিল। তোমার কাছে 1 টাকা ছিল, তোমাকে লোক কিছু হ্যাঁ দিল না, হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে লোককে তুমি 2 টাকা দিতে পারবে, ডোনেট করতে পারবে, বুঝছো? আচ্ছা, নিজের মতো করে লিখে নাও। অর্গানিক কেমিস্ট্রিতে এই কথাগুলো ভালো করে বুঝতে হবে, আর এগুলো প্র্যাকটিস না করলে এমন ভুলে যাবে না, এগুলো কোনদিন মনে পড়বে না, ঠিক আছে? এটা মুছে দিলে দি, এটা হচ্ছে এসআইআর এফেক্ট। তোমাকে আমি আর অনেক কিছু শেখাচ্ছি বেসিক স্টাইলে, আর একটু কনসেপ্ট শিখিয়ে দিই। এটা মুছে দিলাম। সে যেই কম্পাউন্ডে দিই, তুমি কিন্তু ওই তোমার বেসিক লেভেল ধরবে না, তুমি একটা কথাই ভাববে যে অর্গানিক কেমিস্ট্রি বেসিক মানে হচ্ছে লুইস বেস। লুইস বলেছে লোন পেয়ার দিলেই যারা বেস। তোমাকে আমি একটা কম্পাউন্ড দেব, সেটা প্লাস আই প্লাস আর মাইনাস আই মাইনাস আর রেজোনেন্স সব ভেবে করতে হবে, অ্যারোমেটিসিটি সব ভেবে করতে হবে একসঙ্গে। দেখো এই এক বেসিক স্টেপ বলছি এখন, হ্যাঁ, এই কম্পাউন্ড হচ্ছে নাম্বার 1, বেঞ্জিনিং করে দিলাম। এখানে লোন পেয়ার, এটা নাম্বার 2, অন্যরকম কম্পাউন্ড দিলাম এটা। এখানে দেখো ভেতরে এরকম রিং আছে, আর এখানে লোন পেয়ার, এটা নাম্বার 3। NH, এখানে লোন পেয়ার, এখানে নাম্বার 4। এই চারটেই দিই। ভাবছো টাকা নিয়ে?
ভাবতে পারছো কিছু? 2 আর 4 এ ভাবতে পারছি 2 আর 4 এর গুণে 2 আর 4 টা ভাবতে পারছো না, তোমরা কি ভাবছো? একটু ভাবতে আমি হেল্প করে দেবো। আচ্ছা, কি একটু ভাবতে হেল্প করে দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, তুমি ধরো কিছু জানো না, তোমাকে বলছে বেসিক স্টেপ, তুমি জানো লোন পেয়ার বেশি হলে সেটা বেশি হবে। তাহলে আমরা দেখো এই যে লোন পেয়ার এখানে আছে, লোন পেয়ার এখানেও আছে, লোন পেয়ার এখানেও আছে, লোন পেয়ার এখানেও আছে। এবারে চারটে কম্পাউন্ড ভেবে নিলাম। এবার দেখো এখানে এরা দিচ্ছে প্লাস আই দিয়ে, তাহলে এখানে লোন পেয়ার ছিল আরো এরা বেশি করে দিচ্ছে। এখানে দেখো লোন পেয়ার আছে কিন্তু লোন পেয়ারটার এমন দুর্দশা যে প্লাস আর এফেক্টের জন্য এখানে কনজুগেশন হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে, ফ্রি থাকে না। আচ্ছা এবার দেখো এখানে 2 আর 4 এর মধ্যে দেখো ব্যাপারটা অনেকটাই সিমিলার আছে, খালি এখানে একটা ও আছে। ও কিন্তু একটা এর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, এখানে কিছুটা প্লাস আই আছে কিন্তু এখানে আবার উইথড্র করছে এই অক্সিজেনটা মাইনাস এ এফেক্টের জন্য। তাই এই লোন পেয়ারটা অ্যাভেলেবেল বাট এর থেকে একটু কম। বুঝো আর বলছি আমি, 2 নম্বরটা বুঝছো কি আগে বলো আমাকে। এখানে লোন পেয়ার আছে আরো দিচ্ছে এরা, এরা দিচ্ছে কেন? আরে বাবা এখানে তো কার্বন আছে, কার্বন এখানে তো এইটা বেশি নেগেটিভ, তাই সি থেকে এর দিকে টানা হয়ে চলে যাচ্ছে প্লাস আই, মানে এরা দিচ্ছে প্লাস আই দিয়ে পাশ থেকে। এখানেও প্লাস আই আছে কিন্তু অনেকটা দূরে ও বসে আছে, এ আবার কিছু উইথড্র করে নিচ্ছে, কার্বন থেকে ও তো বেশি নেগেটিভ তাই এখানে কিছু টানছে। তাই 2 আর 4 এর মধ্যে আমরা বুঝতেই পারলাম 2 কিন্তু বেশি 4 এর থেকে। আমাকে এইটুকু বলো লাগে 2 আর 4 এর মধ্যে এটা বুঝতে পেরেছো কিনা? মোনালিকা, আয়ুষ, স্নেহা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মোনালিকা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আয়ুষ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? তাহলে 2 আর 4 এর মধ্যে আমরা এটা বুঝতে পারলাম। এবারে দেখো এবারে 3 কম্পাউন্ড কি হচ্ছে, কম্পাউন্ড 3 দেখো কি হচ্ছে। এই কম্পাউন্ড 3 তে এখানে লোন পেয়ার আছে অলরেডি, দেখো লোন পেয়ার এখানে আছে, আর এখানে যে কার্বনটা আছে এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইড ডবল বন্ড আছে এখানে। এবারে এরা কিন্তু প্লাস আই দিতে পারছে না, কেন দিতে পারছে না? উপরন্তু এই কার্বনটা হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভ, একটা অর্ডার লিখছি আমি এখানে, ইলেকট্রোনেগেটিভিটি এই অর্ডারটা তোমার হচ্ছে sp sp2 sp3, মানে that depends on percentage of s character। এখানে দেখো তো sp তে 50% s ক্যারেক্টার, sp2 তে কত আছে s ক্যারেক্টার? 33.33 না পার্সেন্ট s ক্যারেক্টার, এখানে আছে 25% s ক্যারেক্টার। মনে এখানে একটা রুল আছে, মোর s ক্যারেক্টার মোর নেগেটিভ হবে, মোর s ক্যারেক্টার তো মোর নেগেটিভ। তাহলে দেখো এই কার্বনটা তো sp3, এই কার্বনটা কি sp3, ব্যথা হচ্ছে ভ্যাকসিনে ব্যথা জ্বর এসছে, এই কার্বনটা হচ্ছে sp3, এই কার্বনটা হচ্ছে sp2, তাহলে sp2 কার্বন কিন্তু উইথড্র করবে। এই কনসেপ্ট লিখে রাখো, মোর s ক্যারেক্টার মোর f নেগেটিভ, এটা একটা কনসেপ্ট। তাহলে আমাকে বলো এবারে 2 4 আর 3 এর মধ্যে 3 কি 2 আর 4 থেকে কম না বেশি হবে? লোন পেয়ার বেশি করে দিতে পারবে কি? কারণ এই লোন পেয়ারটা কিন্তু এদের থেকে কিছু হেল্প পাচ্ছে না, এ কিন্তু হেল্প পাচ্ছিল, এ আরো বেশি করে দিচ্ছিল, হেল্প করছিল, কিন্তু এখানে এরা হেল্প করছে না, কারণ এই কার্বনটা sp2 মানে 33% s ফ্যাক্টরের জন্য বেশি করে ইলেকট্রন দিতে পারবে না, উপরন্তু এই বন্ডটাকে নিজেকে নিয়ে নেবে, n থেকে টানতে পারবে না কিন্তু এই বন্ডটা ইলেকট্রন দিয়ে টান নেবে। তাহলে দেখো 3 কিন্তু অনেক কমই হচ্ছে, হচ্ছে কিনা বলো? আর 1 তো একদম কম, কারণ মনে রাখবে এরা কিন্তু এটা অ্যারোমেটিক অ্যামিন, মানে এই লোন পেয়ারটা কনজুগেশন করে যাচ্ছে বেঞ্জিনিক এর সঙ্গে, ফ্রি তো নেই একটু, এখানে তো অনেক ফ্রি আছে,
কেউ কনজাম্পশন করছে না, ফ্রি আছে এখানে, কারণ এই লোন পেয়ার ছাড়াই কিন্তু কম্পাউন্ড অ্যারোমেটিক। দেখো এই লোন পেয়ার ছাড়াই কিন্তু এখানে 3 পাই বন্ড 6 পাই ইলেকট্রন মেকআপ হচ্ছে এখানে, তাই এই ইলেকট্রন পেয়ারটা ফ্রি, লোককে দিতে পারবে, তাই সবচেয়ে কম হচ্ছে তোমার 1টা। এটা হচ্ছে অর্ডার 2 4 3 1। ভালো করে ভেবে বুঝে নাও। তো আমাকে 3টা আরেকবার বলবেন? 3 তে 2 আর 4 এর মধ্যে বুঝে গেছো। 3 তে দেখো 3 তে এই কম্পাউন্ডটা হচ্ছে, এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ, এই কার্বনটাও sp2 হাইব্রিডাইজ। এরা তো লোন পেয়ার দিচ্ছে না কিছুই, তাই এর উপরে লোন এর কি, তাই এরা কিছু দিচ্ছে না, কোনো ডোনেট করছে না, তাই এখানে লোন পেয়ারটা কিন্তু নিজে যেটুকু আছে সেইটুকুই আছে, আর কিছু এক্সট্রা পাচ্ছে না কারোর কাছ থেকে হেল্প। নিজে যেটুকু আছে সেটুকুই আছে, লোকের থেকে হেল্প পাচ্ছে। আবার স্যার- লোন পেয়ারটা কারোর সঙ্গে কনজারভেশন করছে না। বলো। স্যার এখানে sp2 এর ইলেকট্রনিক কনফিগারেশন তো বেশি, ওই বন্ডটাকে টানবে কিন্তু লোন পেয়ারটাকে টানবে না, তাই তো? টানবে না, কিন্তু ও তো দিচ্ছেও না, হ্যাঁ স্যার। তার জন্যই। বুঝেছো? ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু নয়, মানে sp2 মানে বলছি s ক্যারেক্টার বেশি, মানে 100% ধরো না, sp টা 100%, 50% s 50% p। এখানে sp2 মানে p আগে 3 100/3 33.3 হচ্ছে s, 66.6 হচ্ছে তোমার p। তাই 2 4 3 এক হয়েছে। এই কনসেপ্ট গুলো না আমার ক্লাস 12 এ চ্যাপ্টারগুলোতে আছে, এগুলো সব বেসিক জিনিস, আর এগুলো সব পরীক্ষাতে থাকে, কম্পিউটার এই কনসেপ্টও থাকে। বুঝা গেছে? তোমাকে আমি আর একটা শেখাবো বেসিক স্টেন, তারপর আমি শেখাবো কেন ওই অর্থ বেড়াতে হয়। এটা মুছে তাহলে দিই। কি গো স্নেহা, চুপচাপ কেন হয়ে আছো? লোন করে জল ঢোকাচ্ছ? কি আছো না এই ক্লাসের মধ্যে? না আছে তো। দেখো আমি আবার কিছু কম্পাউন্ড লিখছি। এই কম্পাউন্ডটা এখানে একটা এইচ দিলাম, এই যে লোন পেয়ার আছে এখানে, এই কম্পাউন্ড নাম্বার 1। in number 2, number 3, number 4। এটা অ্যারেঞ্জ করে দাও, বেসিক স্ট্রেংথ। স্যার আমার না মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে, আমি একটু অফ হয়ে তারপর অন হচ্ছে। তুমি চার্জে ওখানকার চলে যাও, যেখানে চার্জের পার্ট সেখানে চেয়ার নিয়ে বসে পড়ো। হ্যাঁ না দেখো, মেম্বার 5 মেম্বার 6 মেম্বার। Six member হলে তো aromaticity হবে। 6 হুম member হলে aromaticity হবে। তাই এখন দেখো পাইবোর্ড আছে না তো? না, হ্যাঁ aromaticity টা করে নিই। আচ্ছা বলে দিচ্ছি। একটু ভেবে নাও তোমরা, ভাবতে পেরেছো একটু? তোমরা একটা কথাই ভাববে,
বেসিসটার কি আছে একটা অপশন দাও তোমরা 3 1 4 3 1 2 4 আচ্ছা হ্যাঁ তোমরা তোমরা বলো 3 আর 1 এর মধ্যে কনফিউশন 3 আর ওর মধ্যে কনফিউশন তাহলে আমি একটু হেল্প করে দিই দেখো লোন পেয়ার এখানেও আছে এখানেও আছে আমি এখন 1 3 টা ফার্স্টে বলছি কারণ দেখতে একই রকম খালি এখানে 5 মেম্বার 6 মেম্বার তাহলে এখানে একটু বেশি করে আছে এরা একটু বেশি করে রেট করবে না একটু বেশি প্লাস এফেক্ট আছে তাহলে সবচেয়ে 3 আর 1 এর মধ্যে 3 টা বেশি 1 এর থেকে এখানে কোনো কনফিউশন নেই বলো আমাকে 1 আর 3 এর মধ্যে 3 টা বেশি 1 এর থেকে কোনো কনফিউশন এখানে আছে কি গো কিছু কনফিউশন আছে বলো আমাকে আচ্ছা নেই আচ্ছা 3 আর 1 এর মধ্যে 3 টা বেশি কারণ 3 তে লোন পেয়ার আছে আর বেশি করে দিচ্ছি আচ্ছা এবারে আমরা কম্পেয়ার করব 2 দেখো 4 তো সবার থেকে কম এই নিয়ে কোনো কথা বলার জায়গাই নেই কারণ 4 সবচেয়ে কম কারণ এই লোন পেয়ারটা এখানে কনজাম্পশন হয়ে যায় 3 নেই একটু এবারে দেখো 3 নিয়ে সমস্যা আমাদের এবারে দেখো 3 তে কি ঘটনাটা ঘটছে ও 3 বল সরি কি যেন 2 হ্যাঁ এবারে দেখো এই 2 তে এই লোন পেয়ারটা अवेलेबल নয় কেন এই পৃথিবীতে all the compounds they are trying to get the aromaticity এই লোন পেয়ারটাকে নিয়ে কম্পাউন্ড অ্যারোমেটিক হয়ে যায় এই লোন পেয়ারটা এখানে চলে আসবে আর এই বন্ডটা এখানে যাবে এই বন্ডটা এখানে যাবে এরকম একটা কনজুগেশন হয়ে যাবে তখন এখানে কম্পাউন্ডটা হচ্ছে 6 পাই ইলেকট্রন এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড 6 পাই ইলেকট্রন মানে ওই রুলটা ফলো করছে ওই 4n + 2 পাই 4n + 2 পাই এর রুলটা ফলো করছে তখন কম্পাউন্ডটা হচ্ছে অ্যারোমেটিক তাহলে এখানে 3 পাই বন্ড মানে 6 পাই ইলেকট্রন এই লোন পেয়ারটাকে নিয়ে অ্যারোমেটিক হচ্ছে তাই এই কম্পাউন্ডটা হলো অ্যারোমেটিক 6 পাই ইলেকট্রন ঠিক আছে স্যার আমাকে একবার একটু বুঝিয়ে দিতে পারবে কোনটা এইটা? বলো এই 2 এরটা 2 এরটা আর 4 এরটা না 4 তো সবার লাস্টে লিখে দিয়েছি 4 এর তো লোন পেয়ারটা ওই আগের থেকেই বলছে এক কথা কনজুগেশন করে বেঞ্জিনের সঙ্গে চলে আসে প্লাস এফেক্টের জন্য বেঞ্জিনের সঙ্গে চলে আসে প্লাস এফেক্টের জন্য তাই কোনো ফ্রি থাকছে না আর এখানে কম্পাউন্ড 2 তে কটা পাই বন্ড আছে বলো দুটো লোন পেয়ার দুটো পাই বন্ড আর একটা লোন পেয়ার নিয়ে আরেকটা হয়ে গেছে তাই তিনটে পাই বন্ড তাই 6 পাই ইলেকট্রন তুমি স্নেহা আগের দিনে কন্ডিশনটা খুলে দেখো অ্যারোমেটিক কন্ডিশন কি লেখা ছিল সাইক্লিক কনজুগেটেড প্ল্যানার এন্ড 4n + 2 পাই ইলেকট্রনস এটা সাইক্লিক এই দেখালাম কনজুগেটেড এই লোন পেয়ার এখানে আছে বন্ডটা এখানে গেছে এই বন্ডটা এখানে আছে কনজুগেটেড এন্ড অলসো 6 পাই ইলেকট্রন এখানে এর জায়গায় 0 পুট করো 1 পুট করো চলে আসে মিলে যাচ্ছে 6 পাই ইলেকট্রন তাই কম্পাউন্ড অ্যারোমেটিক তাহলে এই লোন পেয়ারটা ফ্রি থাকছে না এই লোন পেয়ারটা ফ্রি নয় এখানে কনজুগেশন হয়ে গেল লোককে দেওয়ার জন্য ফ্রি নয় তুমি তো এটুকু ভাববে লুইস মানে লোককে দেবে তুমি এখানে নিজেই খাচ্ছ নিজেই বানাচ্ছ আরে লোককে একটু দাও এখানে লোককে দিচ্ছে না লোন পেয়ারটা নিজের মধ্যে হয়েছে কনজুগেশন তাই এখানে তোমার বুঝেছো তাই 3 হচ্ছে এখানে স্যার সব সময় একটা কম্পাউন্ড চাইবে হতে ফলো তুমি কি চাও বলো তুমি জীবনে কি চাও বলো আমাকে বলো তুমি জীবনে চাও 11 12 ভালো করে পড়ার পরে যেই নিট কোয়ালিফাই করে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে বীজ বানাবে লোকের করোনা ট্রিটমেন্ট করবে এটাই হতে দেয় কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করবে বাড়ি বানাবে গাড়ি বানাবে রাস্তায় ঘুরবে অনেক জায়গায় ঘুরতে যাবে এই তোমার জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষাই আছে তো সেরকম এই কম্পাউন্ড এদের শরীরে জীবন আছে এরাও একটু বেঁচে পড়ে থাকতে চায় তাই এরা অ্যারোমেটিসিটি হলে ওদের জীবনে স্টেবিলিটি আসে তাই এরা অ্যারোমেটিক হওয়ার জন্য যা করে তাই করে তাই লোন পেয়ারটাকে ইউজ করে অ্যারোমেটিক হয়ে যায় বুঝেছো স্যার এর আগে আরেকটা আপনি আঁকলেন ওখানে ওই নাম্বার 3 টা ওটা অ্যারোমেটিসিটি মানে ওই লোন পেয়ারটা ছাড়াই অ্যারোমেটিসিটি হয়ে যাচ্ছিল বলে লোন পেয়ার হ্যাঁ একদমই তাই যেটা আমি আগে গিয়েছিলাম ভালোই কোশ্চেন জিজ্ঞেস করেছিল ধরো এই কম্পাউন্ড আমি লিখেছিলাম আগে এরকম কম্পাউন্ড বলছো তো তাহলে তখন কিন্তু লোন পেয়ারকে নেবে না লোন পেয়ার ছাড়াই অ্যারোমেটিক তখন লোন পেয়ার ছাড়াই অ্যারোমেটিক তখন এই লোন পেয়ারটা লোককে দেওয়ার জন্য ফ্রি
বুঝেছো? হ্যাঁ স্যার। এটা মুছে দিই। আচ্ছা তাহলে আমরা একটু বুঝতে পারলাম অ্যাসিডিক বেসিসটা। আচ্ছা আর একটা জিনিস শিখিয়ে তোমাকে আমি করে দেবো, কষ্ট হচ্ছে অনেক বুঝতে। আজকে আর একটা কথা শেখাবো, দিলে আমার হয়ে যাবে। সেটা 3124 হবে না? 3124 হবে। আচ্ছা আচ্ছা আমি ভুল লিখে দিয়েছি এখানে। 22 আমার তাহলে বেসিক্স এসে বুঝতে পারলাম আমরা অর্গানিক কেমিস্ট্রিতে কি সবসময় এরকম করে ভাবার চেষ্টা করবে। নেক্সট দেখো প্লাস আর মাইনাস আরেকটা শেখাচ্ছে অ্যাপ্লিকেশন কি রকম। ধরো এখানে আমার একটা রিঅ্যাকশন আছে, এখানে তো আছে বেনজিন রিং, ধরো এখানে দিলাম NO2 গ্রুপ এখানে একটা আছে। আমি এখানটায় একটা রিএজেন্ট লিখছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, আর এখানে টেম্পারেচার দিলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড। কি হয় পরটা বলতে পারবে তোমরা, এখনই বলতে পারবে, তোমাকে শিখিয়েছি আমি করতে। NO2 প্লাস হয়ে যাবে। ব্যাস এই তোমার এইটুকু শিখেছো যে এখান থেকে আমাদের ফরমেশন হবে NO2 প্লাস। এইটা ফার্স্ট আমি জানতে পারলাম, এটা একটা ইলেকট্রোফাইল। এবার দেখো এই যে সাবস্ট্রেটটা আছে, এই সাবস্ট্রেটটার মধ্যে এই গ্রুপটা আছে, এই গ্রুপটার কি এফেক্ট মাইনাস এফেক্ট আছে কিনা বলো, আছে কিনা বলো। হ্যাঁ স্যার। তোমরা বললে যে এখান থেকে বলে NO2 প্লাস ফরমেশন, আমি বুঝতে পেরেছি, আমি বলেছি একটু আগে। এবারে এই কম্পাউন্ডের মধ্যে আছে NO2 গ্রুপ, এর আছে মাইনাস এফেক্ট আছে তো। তাহলে দেখো এই মাইনাস এফেক্ট মানে হচ্ছে এই বেনজিন রিংকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর আমরা যখন ড্রয়িং করেছি খাতায় এবং সেখানে লিখেছি মাইনাস আর এফেক্টিং গ্রুপ থাকলে বেনজিন রিংটা ডিঅ্যাক্টিভেট হয় অর্থো আর প্যারা পজিশনে। তাহলে এই ইনকামিং ইলেকট্রোফাইল ঢুকে কোথায়, মেটাতে হয়। লিখেছি দেখো লেখা আছে দেখো মাইনাস আর এফেক্টিং গ্রুপস আর মেটা ডাইরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক, কারণ এটা ইলেকট্রোফাইল, এই ঢুকে বেনজিন রিং এসে এখন। তাহলে আমি এই কম্পাউন্ডটা যা তাই লিখলাম NO2 গ্রুপ। এবারে এই যেহেতু এটা মাইনাস এর এফেক্ট, তাই ইনকামিং ইলেকট্রোফাইল ঢুকবে কিন্তু মেটাতে, তাহলে এর নাম হচ্ছে মেটা পজিশন। তাহলে এখানে ঢুকবে, তোমাকে রিঅ্যাকশন মুখস্থ করতে হলো, খালি তোমাকে মনে রাখতে হচ্ছে কারা কারা প্লাস আর কারা কারা মাইনাস, ব্যাস তুমি নিজে বানাতে পারছো। কি গো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখান থেকে ফরমেশন হলো NO2 প্লাস, এটা ইলেকট্রোফাইল। বেনজিন রিং এর এটা মাইনাস আর এফেক্ট, বেনজিন রিং হয়ে গেল ডিঅ্যাক্টিভেট। কেন কি আমি পড়েছি ড্রয়িং করে করে যে অর্থো প্যারাতে প্লাস হয়েছে, তাহলে এ তো নিজেও প্লাস, ও অ্যাটাক করবে যেখানে ইলেকট্রন বেশি সেখানে অ্যাটাক করবে। আর একটা রিঅ্যাকশন লেখো, ধরো বললাম এখানে আমার আছে ওয়েট, তুমি কিন্তু তোমার নিজের অজান্তে না সব পড়ে নিচ্ছ ক্লাস 12 এর রিঅ্যাকশন গুলো, এগুলো সব আছে। ধরো তোমাকে আমি এখানে দিলাম এই রিএজেন্টে, ধরো দিলাম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। মেটাতে NO2 লাগে স্যার অর্থ মেটা অর্থ কেন মেটাতে হবে? কি গো তোমরা বলো কি হবে? এরা বলছে অর্থতে হবে মেটাতে হবে, সবেতেই হবে। অর্থ আর প্যারা। হ্যাঁ স্যার, অর্থ আর প্যারাতে হবে। কেন বলো, বুঝিয়ে দাও আমাকে একটু, আমি বুঝতে পারিনি। ওই জায়গাটা ইলেকট্রন রিচ থাকবে তাই। কারণ কি না এই গ্রুপটা হচ্ছে প্লাস আর এফেক্ট আছে, এই ট্রাফিক পুলিশটা ভালো লোক, এই ডিরেকশন দিচ্ছে যা অর্থতে ঢোকো প্যারাতে ঢোকো। তাহলে এই এখান থেকে তোমার যে NO2 প্লাসটা ফরমেশন হবে, এই NO2 প্লাসটা কোথায় ঢুকবে,
এই বেঞ্জিনিক এর রেসপেক্টে এখানে ওই গ্রুপটা আছে, তাহলে তোমার এখানে একটা ঢুকবে NO2 গ্রুপ, আর প্লাস কিন্তু একশো ঢুকবে না, আলাদা অর্থ প্লাস প্যারা, এখানে OH আর এখানে ঢুকবে NO2 গ্রুপ, এই অর্থ প্লাস প্যারা, কারণ এটা প্লাস আর এফেক্ট। তুমি দেখো প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অর্থ এন্ড প্যারা ডাইরেক্টিং, কারণ ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে সেখানে ইলেকট্রন দিয়ে যাচ্ছে, এই তো ইলেকট্রন দিচ্ছে বেঞ্জিনকে অ্যাক্টিভেট করছে, অ্যাক্টিভেটিং গ্রুপ। কি গো বুঝতে পারছো কিনা বলো আমাকে? খাতায় ড্রয়িং করে বুঝে নাও। তোমরা কি ভ্যাকসিন নিয়ে আবার বাড়ি গেছিলে? না না যে চলে এসছো? এই যে ও কিছু করে না কি গো বুঝেছো হ্যাঁ স্যার। না কষ্ট হচ্ছে বুঝতে? মোনালিকা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যে দুটো আলাদা আলাদা করে হবে? আলাদা করে হবে, একসঙ্গে হবে না, অর্থ প্লাস প্যারা। নেক্সট দেখো, ধরো আমি এখানে একটা ইলেকট্রোফাইল দিয়েছি, এটা আমরা পড়লাম এখনই, ধরো Cl2 আর এখানে ধরো দিয়েছি অ্যানহাইড্রাস AlCl, তুমি জেনে গেছো যে এখান থেকে আমার ফরমেশন কি হয়, তাহলে আমাকে বলো এখানে ওই ধরো আছে, আমি এরপর নাম্বার 3 রিঅ্যাকশন লেখা আছে, এটা নিজে থেকে বানাতে পারছো, বেশ মজা লাগবে, নিজে থেকে মন দিয়ে একটু আনন্দ করে করো, তাহলে বেশ ভালো লাগে করতে। যদি তোমাকে আমি এরকম চেপে চেপে শেখাই তোমার কষ্ট হবে বুঝতে, নিজের থেকে শেখো। স্যার এখানে Cl প্লাস বেরোবে, তারপরে ওই অর্থ আর প্যারা পজিশন অ্যাটাক করবে। তাহলে এখান থেকে যে জেনে গেছো Cl প্লাস ফরমেশন হবে এখান থেকে Cl প্লাস, তাই না? এবারে Cl প্লাস রূপে কোথায়? অর্থ প্লাস রূপে, কারণ তুমি জেনে গেছো প্লাস আর এফেক্ট আছে, এই বেঞ্জিনকে অ্যাক্টিভেট করছে, তাই এখানে অর্থতে একটা Cl, প্যারাতে একটা Cl। তুমি বুঝতে কষ্ট এগুলো হচ্ছে, এগুলো তো হচ্ছে ফেনলের রিঅ্যাকশন করছে। এবারে ক্লিয়ার হলো যে কেন লিখেছিলাম এখানে যে প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অর্থ আর ডাইরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রন রিঅ্যাকশন। দেখো তো সাবস্টিটিউশন কিন্তু হচ্ছে, কারণ এই Cl প্লাসটা এখানে একটা H কে রিপ্লেস করে ঢুকছে, তাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে? আইন বুঝেছো? তাহলে বাড়িতে একটু প্র্যাকটিস করবে আজকে গিয়েই পড়বে, আমার তো বেশি পড়াচ্ছি না, তোমাদেরকে আবার সপ্তাহে এক সপ্তাহে পড়াবো, তোমরা এইটুকু বাড়িতে প্র্যাকটিস করবে। আমার দায়িত্ব তোমাকে সিলেবাস শেষ করানো, তোমার দায়িত্ব হচ্ছে বাড়িতে রোজ পড়া, তাহলে তোমার হয়ে যাবে। বাড়িতে এইটুকু ভালো করে পড়বে, রোজ আধ ঘন্টা পড়লে কি বেশি পড়া হয়ে যাবে। আর তোমার বোর্ডস পরীক্ষায় যে 70 মার্কসের পরীক্ষা হবে না, এখন তো কান্নাকাটা করে উল্টে দিয়েছে, টার্ম টু পরীক্ষা আবার হবে, তো সেই মানে বলছি আর কি, মানে ফুল মার্কস আমার ব্যাপারই নেই। হ্যাঁ, তোমাকে আমি যা পড়াবো সেটা পড়লেই ফুল মার্কস পাবে, আর যা কনসেপ্ট দেবো ভালো করে বুঝতে, যেই নিটে যে পরীক্ষা তুমি করতে পারো সব কোর্সেস। ঠিক আছে, তাহলে আজকে তোমাকে এই পর্যন্ত দিলাম কনসেপ্ট। তোমাকে আমি কিছু এমসিকিউ গ্রুপে পাঠিয়ে দেবো, যাতে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো।